কারো কোনো কোয়েশ্চেন বা জানার আছে কিনা, কিছু থাকলে বলো। ভাইয়া অ্যাডভান্স ফ্যাকাল্টিতে জেনারেল সিট কয়টা, কোঠা টোটা ছাড়া? তোমার প্রত্যেক ডিপার্টমেন্টে 100 করে সিট, 500, মানে কোটা ছাড়া তো হিসাব নেই, কোটা ছাড়া কোনো হিসাব নেই। ঠিক আছে, কোটা যে কয়টা এটা কোনো অফিসিয়াল সিট কাউন্ট নাই, যার যত পাওয়ার তার তত কোটা। আমি তো শুনলাম ভাইয়া যে অলমোস্ট 50% বা 40% এরকম কোঠা দিয়ে সিট ফিল আপ হয়ে যায়। অত না, তোমার 30%-এর মতো হয়। ঠিক আছে, জেনারেল ডিমান্ড বেশি, সবাই চায় যে আমার ছেলে জেনারেলে পড়বে। ঠিক আছে, তো ওইটাতে একটু হয়তো তোমার বেশি কম হয়, বাট এরকম 40-50% না, 30-35 ম্যাক্সিমাম এরকম। ওকে। আর বিবিএ জেনারেল যেটা, এটা কি 100 সিট তো পুরোটাই জেনারেলের জন্য না? হ্যাঁ, 100 সিট জেনারেল। আচ্ছা ঠিক আছে। আর কারো কোনো জানার, আর কারোর কাছে জানার কিছু আছে? ভাইয়া ক্লাস শুরু করে দেন। ওকে ওকে, করতেছি। ওকে, ভাইয়া, বলো ভাইয়া। বলছি যে ম্যাথ কোশ্চেন ব্যাংকটা মেন্টরসের, এটা কি পুরাতন বই হইলে হবে একই আর আগে? পুরাতন বলতে তুমি যদি 1-2 বছর, ম্যাক্সিমাম 3 বছর কিনো তাহলে চলবে। বেশি পুরাতন কিনলে ম্যাথ কমে, তোমার ধরো প্রত্যেক বছর 20টা বা 30টা নতুন ম্যাথ অ্যাড করে। সো এই 20টা 30টা তো ম্যাটার করে না, 2 বছরে ধরো তোমার 40টা বা 50টা ম্যাথই কমলো, বাট বেশি পুরাতন হলে দেখবা যে অনেকগুলো ম্যাথ নাই। আচ্ছা, এটা হচ্ছে 23 সালে। 23 সাল চলবে, পারফেক্ট। আচ্ছা ঠিক। ওকে, সো ক্লাস শুরু করার আগে আমাকে বলো তো, তোমাদের যে প্রতিদিনের টাস্ক কি মনে আছে? প্রতিদিন কি কি পড়তে হবে? জি ভাইয়া। বলো, কে বলবো? প্রতিদিন 40টা মেন্টরস থেকে ম্যাথ, পরে 15টা বা 20টা ফোকাস, So, দেন আমাদের হচ্ছে ডেইলি টাস্ক জিআরই হলো থেকে সেকশন 40, 1-4 এ করতে ইয়েস, হবে। 40টা ম্যাথ প্রতিদিন। ম্যাথের জন্য আমাদের এতটুকু পড়া, দেন আমার 10টা থেকে 15টা, তুমি যদি পারো, বেশি কম আপ টু ইউ, ভোক্যাব। ঠিক আছে, দেন তোমার আহ, প্রতিদিন একটা সেকশন, দুটো সেকশন না। ঠিক আছে, যে সেকশন 1 and 4, যে কোনো একটা সেকশন প্রতিদিন। সো এই গেল আমার 3টা টাস্ক, মোটামুটি এই 3টা টাস্কই আছে। ঠিক আছে, নতুন টাস্ক অ্যাড হবে। ওকে, সেন্টেন্স কারেকশন, আরসি, যখন যেটা পড়াবো, গ্রামার, যখন যেটা পড়াবো অ্যাড হবে, বাট আপাতত 3টা টাস্ক। সো ভোক্যাব পড়ছো এই কয়দিনে? আমি তো লাস্ট ক্লাস, মানে লাস্ট ক্লাস বলতে তোমাদের তো কবে দিলাম, মঙ্গলবার দিচ্ছি। ভোক্যাব এই কয়দিন ভোক্যাব পড়ছো, কে কে হাত তোলো, রেইজ হ্যান্ডস। 3 জন, 4 জন, 5, 6, আরে 8 জন। তো 16 জনের মধ্যে 8 জন তোমাদের অ্যাকচুয়ালি পড়ছো। ওকে, সো দেখো, তোমাদের পিয়ার্সদেরকে মধ্যে দেখো, অলরেডি 8 জন পড়া শুরু করা নাই, তো ভোকাব রেগুলার পড়তে হবে, কিছু করার নেই। সো ক্লাস শুরু করার আগে আমি আজকের টাস্ক বলে দিই, আজকের ক্লাসের পরে কি করবা তোমাদের। আমি টাস্ক দিয়ে দিব, তোমাদের যে মেন্টরস ম্যাথ কোশ্চেন ব্যাংক থেকে 1 থেকে 9 যে ইয়াগুলো আছে, এখানে তোমার 3, 4, 5 এগুলা বাদে 1 থেকে 9-এর তোমার 140টার মতো ম্যাথ আছে অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, এই 140টা হবে তোমাদের নেক্সট ক্লাসের আগ পর্যন্ত ম্যাথের টাস্ক। আর জিআরই তোমার প্রতিদিন তো একটা করে অ্যাকচুয়াল হবে, এগুলোর ডেইলি, এগুলোর বলা না লাগে। আর ম্যাথ আমি দেখাই দিলাম। ওকে, সো শুরু করি, চলো।
সো শুরু করি আমরা নাম্বারস নিয়ে। নাম্বারস তোমার দুই প্রকার, রিয়েল নাম্বার আর আনরিয়েল নাম্বার। সো কেউ বলতে পারবা রিয়েল নাম্বার গুলা কি? 1 2 3 4 ওইগুলো আসলে। হ্যাঁ, আর আর কিছু আছে? ভাই ইমেজিনারি নাম্বার ছাড়া যা আছে সবই রিয়েল নাম্বার। ওই যে নাম্বারে ওই আই এর মতো ইয়ে নাই। আই যেটা আর কি, আই যেটা নাই সেটাতেই রিয়েল নাম্বার। নট জাস্ট আই, আমরা বাস্তবে যেসব নাম্বার ইউজ করি, চিন্তা করি, সবই রিয়েল নাম্বার। আনরিয়েল নাম্বার বলতে ধরো √-1 বা বললে আই, বা √-4। এখন মনে করো আমি 4 কে যদি রুট করি কি হয়? +2 বা -2। বাট আমি কি -4 কে কখনো রুট করতে পারবো? না, পারবো না। কেন পারবো না? কারণ আমি যে কোনো নাম্বারকে স্কোয়ার করলে, আমি যদি 2 কে স্কোয়ার করি 4 হবে, এটাকে স্কোয়ার করলে +4 হবে, রাইট? আমি কোনো কিছুকে যদি স্কোয়ার করে +4 মানে -4 না পাই, তাহলে আমি কখনোই মাইনাসকে রুট করতে পারবো না। এটাই হলো লজিক। তো এরকম নাম্বারগুলো হলো আনরিয়েল নাম্বার। আনরিয়েল নাম্বার আমাদের পরীক্ষা আসে না, আমাদের এটা নিয়ে বদল হয়ে লাভ নেই, জাস্ট জানার জন্য বললাম। আমাদের শুরু হবে হলো তোমাদের রিয়েল নাম্বার থেকে। ওকে, রিয়েল নাম্বার দুই প্রকার, রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার। আচ্ছা, মাইট ফিল ভেরি বোরিং, বাট যখনই ম্যাথ করানো মানে একটু পরে ম্যাথ দেবো, ঠিক আছে, যখনই ম্যাথ করাবো তখন দেখবো আর পারতেছি না, তখনই ভালো লাগবে, আবার বোরিং লাগবে না। ওকে, সো একটু সহ্য করো। রেশনাল নাম্বার কি বলতো? বলতে পারবা কেউ? হ্যাঁ, যেটা রিপিটিং হয় না যেগুলা, যেমন 3.333 মানে 100/3, ওটা তো ইরেশনাল নাম্বারের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, মূলদ সংখ্যা মনে হয়। হ্যাঁ, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আর ইরেশনাল হলো অমূলদ সংখ্যা। তো এটার কনসেপ্ট যেটা জানা খুব ইম্পর্টেন্ট। ওকে, তোমার রেশনাল নাম্বার হলো ধরো সংখ্যা যেগুলো তোমাকে তোমার ভগ্নাংশ আকারে লেখা যায়, মানে p/q আকারে লেখা যায়, আবার বলে q ইজ গ্রেটার দেন 0। আমরা জানি যে এইটা তোমার 9 10 6 7 এ পড়ে আসছে, বাট এই যে মিনিংটা কি জানো না অনেকে। ওকে, মিনিংটা হলো যে p/q, এটা মানে বেসিক্যালি সব বাদ দাও, জিনিসটা হলো এটা ভগ্নাংশ আকারে লেখা যাবে, ঠিক আছে। আর নিচের যে হর, এটা অলওয়েজ 0 থেকে গ্রেটার হবে, কারণ তোমার যদি 0 হয়ে যায়, মনে করো 0 আর এটা মনে করো 5, তাহলে কি হবে? ইনফিনিটি। মনে করো 0 কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই, আমি 1 দিয়ে করলেও 0, 100 দিয়ে গুণ করলেও 0, আমি যদি 99 দিয়ে গুণ করি তাও 0ই, ঠিক আছে। 0 দিয়ে আমরা ভাগ করতে পারবো না, ইনফিনিটি হয়ে যাবে। তো তখন আবার এটা রেশনাল হতে পারবে না, কারণ রেশনাল বলতে তোমার রেশনাল মানে কি? লজিক্যাল, যে নাম্বারগুলো মেক সেন্স করে ইন রিয়েল ওয়ার্ল্ড, ঠিক আছে। ইরেশনাল কোনগুলো? যেগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায় না, যেমন ধরো 2.412357 যাইতে আছে, ঠিক আছে। তো এইগুলোকে আমরা ইরেশনাল নাম্বার বলতেছি। তো আমি যদি বলি 3.333333 যাইতে আছে, এটা কি রেশনাল নাকি ইরেশনাল? ইরেশনাল। এটা রেশনাল, ইরেশনাল। এটা রেশনাল। কেন রেশনাল? কারণ 10/3 হইলো তোমার এটা, এটাকে কি ভগ্নাংশ আকারে লেখা যায়, তো এটা রেশনাল, ঠিক আছে। যেগুলোকে তোমার কিন্তু ভাই 3.33 তো চলমান না। রেপিটেশন আছে না, যে পৌনপুনিক পড়ছিলা, হ্যাঁ, তো পৌনপুনিক আছে। জি ভাই। রেশনাল দুই প্রকার, ওই যে অসীম আর সসীম। হ্যাঁ, অসীম আর সসীম। এত ডিটেলসে পড়া লাগবে না, জাস্ট চিনা লাগবে যে কোনটা রেশনাল কোনটা ইরেশনাল, এটা চিনতে পারলেই হবে। সেটা হলো অসীম, অসীম মূলদ সংখ্যা। সো যেগুলো তোমার রেপিটেশন আছে, যেমন 3.171717, ঠিক আছে, তো যেগুলোকে আমরা যে পৌনপুনিক দিয়ে বন্ধ করে দিতে পারবো, এগুলো তোমার সবগুলো রেশনাল। যেগুলোকে বন্ধ করতে পারবো না ওইগুলা ইরেশনাল। যেমন
√2, √3, পাই, এগুলা কি আনলিমিটেড নাম্বারস আছে এবং কোনো প্যাটার্ন নাই। এইগুলা হলো তোমার রেশনাল নাম্বার। ওকে, ওকে। সো রেশনাল ইরেশনাল কেন লাগবে একটু পরে দেখলে বুঝবা, এখন বোঝা দরকার নেই। সো এরপরে হইলো ফ্র্যাকশন আর ইন্টিজার। ফ্র্যাকশন নিয়ে বলার কিছু আছে? ইরেশনাল আর দুইটা এক্সাম্পল দিলে ভালো হতো। √2, √2 ধরো যে তোমার 1.41, তারপর আনলিমিটেড আসতে থাকে, ঠিক আছে? এগুলা তোমার যেমন মনে করো 3.17234 সরি 257, মানে আনলিমিটেড, কোনো প্যাটার্ন নাই। প্যাটার্ন না থাকলে এই রেশনাল। ওকে, ঠিক আছে। ওকে। সো ফ্র্যাকশন কি বোঝানো লাগবে? না ভাই, না। তাহলে এটা বাদ। No. দেন হলো ইন্টিজার। ইন্টিজার বলতে কি বুঝো বলো তো? পূর্ণ সংখ্যা। ইয়েস, পূর্ণ সংখ্যা। এক্সাম্পল দাও। 1, 2, 3, 4, 0. 0, 1, 2, 3, 1, 2, -1, -2। নাম্বার লাইনে যা আছে তাই Yes. নাম্বার লাইনে যা আছে তাই ইন্টিজার। কোনো ভগ্নাংশ হইতে পারবে না, কোনো পয়েন্ট হইতে পারবে না। ওকে, এই ফ্র্যাকশন আর ইন্টিজার, আমার হাঁচি আসতেছে আজকে, ঠান্ডা লাগছে। ওকে, ফ্র্যাকশন আর ইন্টিজারকে আবার 3 ভাগে ভাগ করা যায়: নেগেটিভ নাম্বার, পজিটিভ নাম্বার আর নিউট্রাল। ঠিক আছে, 0 নেগেটিভও না, পজিটিভও না, নিউট্রাল একটা নাম্বার। ওকে, 0 ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ। নাম্বার লাইনের বাম পাশে নেগেটিভ সব, ডান পাশে সব পজিটিভ। ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই। কথা বলতে হবে, তাহলে কেন বুঝবো। এইবার আসি আসল পড়ায়। এতক্ষণ যে গেলাম, এটার রিজন কি, এত কাহিনী করার রিজন কি? ওকে, তো তোমাকে, আচ্ছা আমি আরেকটু গেজাল বাকি আছে বলতে। তোমার ধরো আমি যদি বলি যে পজিটিভ নাম্বার, তাহলে তুমি কি বলবা? পজিটিভ নাম্বার এক্সাম্পল দাও। 1, 2, 3, 4. 1, 2, 3, 4, 5, 6। আমি যদি বলি নন নেগেটিভ নাম্বার, তাহলে কি হবে? That's 0, 1, 2, 3. 0, 1, 2, 3, 4। ওকে, এটা কি সবাই ক্লিয়ার? নন নেগেটিভ কি? জি ভাই। জি ওকে, এছাড়া আরো 2 ধরনের নাম্বার আছে। একটা হইলো হোল নাম্বার, আর একটা হইলো NATU, ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হলো যেগুলো আমরা কাউন্টিং এ ইউজ করি। তাহলে বলো তো কি হবে? কাউন্টিং এ কোনগুলো ইউজ করি? 1, 2, 3, কোনো 0 নাই। আর হোল নাম্বার হলো যেগুলো মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ বলতে ইন্টিজার, বাট পূর্ণ পজিটিভ। 0, 1, 2, 3, 4। 0 একটা হোল নাম্বার, যেটা আমার পূর্ণ হোল এজ আ হোল আছে। ওকে, সো এটা যদি বুঝি, এবার চললো ম্যাথ দেখি। তোমাকে যদি বলি x is a positive integer, then what is the value of x minus 2? এটার ভ্যালু কত? অপশন এ 0, অপশন বি 2, অপশন সি 1, অপশন ডি -2। So what is the value now? What is the least possible value of x minus 2? বলো।
2 -2. একজন টু একজন টু বলছে, একজন মাইনাস টু কি হবে কোনটা? জিরো একজন বলছে। -1 হবে না। আচ্ছা ইউ ই নান। ওকে ওকে, অ্যান্সার আসলে আমি ভুল করছি কোয়েশ্চেন লিখতে, অ্যান্সার হবে নান। ঠিক আছে, এটার অ্যান্সার কত হবে বলতো? -1. -1 কোত্থেকে আসলো? এটাকে যে মানে এটাকে সব এটা তো সবাই বুঝো নাই, আমি বুঝাই যারা পাঁচ হাজার বুঝছো। -1 কেমনে হইলো? আমাকে কি বলছে? পজিটিভ ইন্টিজার। তাহলে এক্স এর ভ্যালিউ কি কি হইতে পারে বলতো? 1 2 3 4 এগুলো, তাই না? আর কি বলছে? জি ভাইয়া। লিস্ট। তাহলে এক্স এর লিস্ট পসিবল ভ্যালু কত? 1। তাহলে এখানে একদম এক্স এর লিস্ট ভ্যালু কত? 1। 1 -2 -1। কোশ্চেন ক্লিয়ার? জি ভাইয়া। এইবার জি, আমি যদি এখানে পজিটিভ না বলে বলতাম নন নেগেটিভ, তাহলে কি হইতো? -2 দিতে। -2 এ হইতো। এ হইতো। নন নেগেটিভ পজিটিভ না? বা তখন -2 হইতো। -2 -2 তিনজন, তখন এ হইতো 0। এ হইলো দুইজন বলছে। ওকে ডান, সবাই ডান। আমাকে বলো তো নন নেগেটিভ নাম্বার কোনগুলো? 0 0 1 2 3। তাহলে এক্স এর ভ্যালু কত হবে এখানে? 0 0। তো 0 -2 কত হয়? ডি। দেখছো, সেম কোয়েশ্চেন, জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করে দিয়েছি, অ্যান্সার চেঞ্জ হয়ে গেছে। এখানে যদি আমি নন নেগেটিভ না বলে নন পজিটিভ বলি তাহলে কি হবে? -3 হবে। বলো, নন পজিটিভ বলে কি হবে? -3 বলছে একজন। না, লিস্ট কাটা লাগবে না, লিস্টই দেওয়া আছে কোশ্চেনে। তখন তখন নান হবে, কারণ আমি কি বলছি? লিস্ট। আমি বলছি নন পজিটিভ, মানে 0 -1 -2 ইনফিনিটি পর্যন্ত যেতে থাকবে। আমি যদি বলি এক্স হলো -100, অ্যান্সার হবে 102। এক্স হবে -1000, অ্যান্সার হবে 1002। আমি তো জীবনে বলতে পারবো না এক্স এর ভ্যালু কত। এটা হলো ক্যান নট বি ডিটারমাইন্ড, এটা বের করা পসিবল না। সো এরকম কোয়েশ্চেন দিতে পারে যে ক্যান নট বি ডিটারমাইন্ড। ওকে, বের করা পসিবল না। সো হোয়াট ইজ দ্য লিস্ট? লিস্টে থাকুক, LEAST লিস্ট। আর এখানে বলছে ধরো হোল নাম্বার, তাহলে কি হবে অ্যান্সার? -2 হবে, 0 তো হলো না। সবাই কি এগ্রি করো -2 হবে? হোল নাম্বার মানে পজিটিভ নন পজিটিভ সাইড। হ্যাঁ, ইয়েস, হোল নাম্বার তোমার 0 1 2 3 4, লিস্ট হবে 0 0 -2 -2 তোমার লিস্ট পসিবল ভ্যালু। এই টাইপের ম্যাথ কি সবাই বুঝছো? জি ভাইয়া। তাহলে শেষ। তো এই যে এতক্ষণ ধরে আমি শিখাইলাম যে তোমার ফ্র্যাকশন, ইন্টিজার, রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এটার ইমপ্লিকেশন কিন্তু এখানে। আমাকে যদি বলে দেয় এক্স ইজ আ রেশনাল নাম্বার, তার মানে কি এক্স এর ভ্যালু কখনো √2 √3 এরকম কোনো ভ্যালু এক্স এর হতে পারবে না। আবার যদি বলা যায় এক্স ইজ আ ইরেশনাল নাম্বার, তার মানে কোনো নর্মাল সংখ্যা যেমন 5 10 15 20 বা তোমার 3 বা তোমার 10/3 এরকম কোনো সংখ্যা এক্স এর ভ্যালু হইতে পারবে না। রাইট? সিমিলারলি আমাকে যদি বলা যায় এক্স ইজ আ ফ্র্যাকশন, তার মানে এক্স এর ভ্যালু তোমার জেড তোমার 10 হতে পারবে না। আবার আমাকে যদি বলে দেয় এক্স ইজ আ নাম্বার, যেমন আগের কোশ্চেনে যদি ফেরত যাই, তো হচ্ছে এক্স ইজ আ, আর কিছু বলা নেই, বলছে হোয়াট ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু অফ x -2, অ্যান্সার কি হবে বলো তো? লিস্ট পসিবল ভ্যালু অফ x -2, আর কিছু বলা নেই, অ্যান্সার কি হবে? ই নাকি ডি? নান। নান কেন হবে?
নেই যে কোনটা ইয়েস, আমাকে বলে না যেটা কি ইন্টিজার কিনা। যেহেতু ইন্টিজার বলা হয় নাই, আমার তোমার কি হইতে পারে, আমার এটা 1.5 হইতে পারে, ঠিক আছে। আবার তোমাকে বললো যে এক্স ইজ দ্য পজিটিভ নাম্বার, ঠিক আছে, তাহলে কি হবে, পজিটিভ নাম্বার, না তখনও না। কারণ কি, আমাকে বলছে পজিটিভ নাম্বার, পজিটিভ ইন্টিজার বলে নাই। পজিটিভ নাম্বার কি 1.5 পজিটিভ হইতে পারে। আমার যদি 1.5 হয়, আমার অ্যান্সার হবে 0.5। এখানে আমাদের অপশন নাই 0.5, বা ইভেন আমার 1.1 হইতে পারে, 1.2 হইতে পারে, আই ডোন্ট নো কি হবে এক্স্যাক্টলি। ক্লিয়ার? সো এই জন্য এখানে কি বলা আছে, এক্স কি ইন্টিজার নাকি তোমার নাম্বার নাকি কি, এটা তোমার প্রত্যেকটা কোয়েশ্চেনে খেয়াল রাখা বাধ্যতামূলক। ডান, বুঝছি? ক্লিয়ার? ওকে, সো এই টাইপের ম্যাথ কিন্তু আসতে পারে, মানে আসতে পারে বলতে একদম এত ইজি তো আসবে না জিনিসে, বা এটাকে ঘুরায় পেঁচায় একটু দিবেন। ইউপিতে কয়টা অপশন থাকে? 5টা করে চারটা তো চারটা চারটা ওকে, নেক্সট হলো তোমার কনসেপ্ট 2। আমরা ফার্স্টে কনসেপ্ট 1 শিখলাম, এটা আমার ফার্স্ট কনসেপ্ট। এবার আমরা শিখবো হলো আমাদের নতুন কনসেপ্ট, কনসেপ্ট 2। কনসেপ্ট 2টা হইলো তোমার এমন একটা সংখ্যা নিয়ে যেটা তোমার 1 থেকে বড়, ঠিক আছে, বাট কি করতেছে, -1 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, মানে 0 যে কোনো একটা সংখ্যা, 0.5 হইতে পারে, -0.2 হইতে পারে, যে কোনো সংখ্যা। এই সংখ্যাগুলার একটা ইউনিক সিস্টেম ফলো করে। যেমন আমি যদি বলি 4 স্কোয়ার, কি হবে? 16। আমি যদি বলি √4, কি হবে? 2। আমার, হ্যাঁ সমস্যা নেই, প্লাস টু মাইনাস, ওকে। আমার এখানে কি হয়েছে, ভ্যালু ইনক্রিজ করছে, রুট করলে কি হয়েছে, ভ্যালু ডিক্রিজ করছে। বাট আমি যখনই 0 কোনো কিছুর করবো, মনে করো 0.5, এটা স্কোয়ার করলে কি হয় বলো তো? ভ্যালু কমে 0.25 0.25। আমার কিন্তু 0.50, 50 ছিল 25 হয়ে গেছে, ভ্যালু কি করলো, স্কোয়ার করছি, ভ্যালু ডিক্রিজ করছে, রাইট? আবার আমি যদি 0.5 এর রুট করি, কত হবে বলতে পারবা? 1 মেবি 1 জীবনে হবে না। তোমার 0 কে তুমি যদি 1 নিয়ে যাও তাহলে তো 1 হবে না, তোমার তো √1 সমান সমান 1, তাহলে 0.5 সমান সমান কিন্তু জীবনে 1 হবে? হবে না। ঠিক আছে, তুমি কমন সেন্স ইউজ করবা। আমার যেহেতু √1 সমান সমান 1, আমার তো এটা কখনই 1 হবে না, একদম ম্যাক্সিমাম হইলো 0.99 হবে। মনে করো আমি যদি 0, ঠিক আছে, এটার অ্যান্সার হবে 0.7 এর মতো অ্যাপ্রক্সিমেটলি। এক্সাক্ট বের করা পসিবল না, অ্যাপ্রক্সিমেটলি 0.7 ভ্যালু কি হয়েছে, বাইরে গেছে। সো 0 কোনো কিছু যখন আমি রুট করব, এটা ভ্যালু ইনক্রিজ করে, 0.5 এর মানে কোনো কিছু যখন আমি স্কোয়ার করবো ভ্যালু ডিক্রিজ করে। এই ডিক্রিজ আর ইনক্রিজের ম্যাগনিটিউডটা হবে তোমার নাম্বার যত বড় বা ছোট। মনে করো 0.9, এটাকে যদি আমি স্কোয়ার করি, আমার কি হবে, 0.9 সামথিংই হবে, আমার তো 1 হতে পারবে না, তাই না? কখনই 1 হতে পারবে না, রাইট? তো আমার 9 সামথিং হবে। আমার দেখো এখানে 0.5 থেকে আমি 7 গেছি, আমার কি 2 বেড়ে গেছে, ঠিক আছে। কিন্তু আমি যখন 0.9 স্কোয়ার করতেছি, আমার কিন্তু আহামুর একটা ফিগার বাড়ে নাই, কারণ জায়গা নাই, স্পেস নাই আর। সিমিলারলি রুট করলেও দেখবে যে তোমার কি হবে, স্কোয়ার করলে তোমার হবে 0.81 হবে, সরি, আর রুট করলে হবে 0.9 সামথিং। স্কোয়ার করলে তো ভ্যালু কমে, স্কোয়ার করলে ভ্যালু কমে, আর রুট করলে ভ্যালু বাড়ে। ওকে, সো এটা যদি বুঝি, তাহলে তোমরা এই নাই,
আচ্ছা ম্যাথটা দাও না এখানে। এটা যদি বুঝি তাহলে বলো তো, এটা কোশ্চেন লিখি আমি, ঠিক আছে? টেক্সট 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 ওকে, অপশন হইল 0.3, 0.5, 0.7, 0.9। কোয়েশ্চেন কি বুঝলে? সবাই কি কোয়েশ্চেন বুঝছো? কোয়েশ্চেন বুঝো নাই? হ্যাঁ বুঝছি বুঝছি। কোয়েশ্চেন বুঝো নাই কেটা বলো? ওকে সবাই কোয়েশ্চেন বুঝছো, বুঝাবো না। 0.9 এটা আগেই বলছি, তোমার নাম্বার যত ছোট তোমার ডিসপারেন্সি তত বেশি, মানে গ্যাপ তত বেশি রুট করার পরে। ওকে, এবার আমার কোয়েশ্চেন আছে, 0.3 এর রুট করলে কত হয়? কে বলতে পারবা? না, ভ্যালু বাড়বে, 3 থেকে বড় হবে। হ্যাঁ Yeah, we can calculate. পসিবল, অবশ্যই পসিবল। সো ক্যালকুলেটরে মুখস্থ করা যাবে না, এত টাইম নেই। তুমি কত করে মুখস্থ করবা? 0.5 কাছাকাছি, কাছাকাছি গেছে, বাট নট কোয়াইট। ওকে, এটার এক্সাক্ট ভ্যালু বের করা পসিবল না। আমি যখনই পয়েন্টের কাজ করবো, আমার সবার আগে কাজ হবে এটাকে ভগ্নাংশ বানায় ফেলা। এইবার রুট করি, ঠিক আছে? এখন 10-এর রুট করা যায় না, 30-এরও রুট করা যায় না, সরি 3-এর রুট করা যায় না। আমি কি করতে পারি? 30 নেই, এখানে 100 নেই। এবার 100 রুট করা যায়, 100 রুট করলে হবে 10, আর 30-এর রুট করলে কত হবে? অ্যাপ্রক্সিমেটলি তোমার 30-এর আগের সংখ্যা হলো 25, 30-এর পরের সংখ্যা হলো 36, স্কোয়ার রুট সংখ্যা। ওকে, সো অ্যাপ্রক্সিমেটলি ধরো 5.5 হবে 30-এর রুট করলে, রাইট? Yeah. তো অ্যাপ্রক্সিমেটলি কত? 0.55। সো 0.3 কে স্কোয়ার রুট করলে অ্যাপ্রক্সিমেটলি হবে 0.55। ওকে, সিমিলারলি আমি যদি 0.5 কে রুট করি কি হবে? 50/100। সো 50-এর ক্লোজের সংখ্যা হলো 49, মানে 7, তাহলে 0.7 এর মতো হবে অ্যাপ্রক্সিমেটলি, কাছাকাছি। 7 এর করলে কি হবে? সিমিলারলি 63 আছে, আর আর একটা 64, 64, আর 9 নং 81। তো মাঝখানে অনেক বড় গ্যাপ। এখন দেখো এটা কি 8, এটা 9, তাহলে 8-এর আশেপাশে হবে 83/84 হবে অ্যাপ্রক্সিমেটলি 0.83। 7 কে রুট করলে কি হবে? অ্যাপ্রক্সিমেটলি 83/2 এরকম কিছু একটা হবে, রাইট? তো এইভাবে আমরা স্কোয়ার রুট বের করতে পারি যে কোনো নাম্বারে, ঠিক আছে? যে কোনো নাম্বার, মনে করো তুমি বলো যে 1, একটা নাম্বার বলো, যে কোনো নাম্বার বলো। 34, রাইট? সো 34, এটা ক্লোজের সংখ্যা কি 36, সো অ্যাপ্রক্সিমেটলি 5.9 বা 5.8 হবে, ঠিক আছে? এক্সাক্ট তো বের করা পসিবল না, আমরা অ্যাপ্রক্সিমেট দিয়ে কাজ করবো পরীক্ষা যদি আসে। এরকম আসে না, বাট যদি আসে অ্যাপ্রক্সিমেট দিয়ে কাজ করবো। ওকে, জি ভাই। जी भाई
হয়তো ঠান্ডা লাগছে, আমার নাক দিয়ে সামান্য পানি পড়তেছে। ওকে, এতটুকু তো বুঝলাম, সবই বুঝলাম। এইবার একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা হইলো, মনে করো এক্স বললাম যে এক্স হইলো তোমার -1 থেকে বড়, 1 থেকে ছোট। ওকে, তাহলে এক্স এক্স স্কোয়ার থেকে বড়, এটা কি ট্রু নাকি ফলস? ফলস। সবাই কি এগ্রি করে এটা ফলস? জি ভাই, এটা 0.0 0.0 ভিতরে কিভাবে ট্রু হবে? না, মনে করো সবসময় না, 0.5 তুমি যদি স্কোয়ার করো, আচ্ছা ঠিক আছে, এটা আসলে তোমার ট্রুও না ফলসও না, একটাও না। কারণ তোমার মনে করো -0.5 -0.5 স্কোয়ার করলে 0.25। তাহলে এবার দেখো, যদি প্লাস হইতো তাহলে ট্রু, যদি এক্স এর ভ্যালু পজিটিভ হয় তাহলে ট্রু, কিন্তু এক্স এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে কি এটা ফলস। ওকে, অ্যান্সার হবে ফলস, কারণ এটা সবসময় ট্রু না। ওকে, সিমিলারলি এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স কিউব, এটা কি ট্রু নাকি ফলস? ট্রু। সবাই এগ্রি করো ট্রু? জি ভাই, জি ভাই এইটা ট্রু হইলো না, এটা ট্রু কেন হইলো? রিজন হইলো, মনে করো 0.5 মাইনাসে আছে, তুমি যদি স্কোয়ার করো 25, যদি কিউব করো তোমার হবে হইলো 0.125। এবার এটা কিন্তু বড়, নাম্বার কমে যায়। এটা ছোট, কিন্তু এইটা হয়ে যাবে নেগেটিভ। জি ভাই। ওকে, তো যেমনি করো এটা নেগেটিভ হয়ে যাবে, তো এটা আর বড় থাকবে না। ওকে, আবার জন্য কি কোনো ট্রিক আছে? কেমন ট্রিক? মানে কোনটা কি বের করতে? মানে এই যে এখন যেটা বললেন, ও, যে কিউব বের করছি যে, স্কয়ার আর কিউব, এটা হ্যাঁ, তো 5 স্কোয়ার কত? 25। 25, এই যে 25, 5 কিউব না, কত? গুণ করার না ভাইয়া, গুণ করার কথা বলতেছি না। তাহলে মানে -1 তারপর মাঝখানে x আর হচ্ছে হলো 0.1, এখানে যে ভাবে আমরা হচ্ছে x স্কয়ারের যে মানটা বের করলাম যে এটা ট্রু কি ফলস, মানে কন্ডিশনটা বলে স্যাটিসফাই করতেছে কি করতেছে না, এটা বের করার জন্য কি কোনো ট্রিক আছে? এই যে তো আমরা এখানে শুধু 0.5 টাকেই দেখলাম, এখন তুমি যদি অন্য কোনো সংখ্যাতে দেখি, দেখো, সমস্যা নেই, সেমই আসবে। তোমার এটা তোমার তুমি বুঝতে হবে তোমার মাইন্ডের উপর, ঠিক আছে? তুমি যদি +5 ধরতা তাহলে তো সবসময় ট্রু, এটা সবসময় ট্রু। +5 যদি থাকে তাহলে তো অলওয়েজ ট্রু না, যদি পজিটিভ সংখ্যা হয় তাহলে অলওয়েজ ট্রু। তাহলে আমার কি দিয়ে চেক করতে হবে? নেগেটিভে চেক করতে হবে, আমি নেগেটিভে চেক করলাম। বুঝতে পারছি। তো এটা তোমার জাজমেন্টের উপর ডিপেন্ড করে যে তুমি কোনটা বাদ দিতে পারছো না। তোমার যদি মনে করো মনে ডাউট থাকে যে ভাই প্লাস দিয়ে করলে যদি ফলস আসে, এটা তো আসবে না, সম্ভবই না, কারণ এটা তো ন্যাচারাল রুট শিখাইলাম আমি। আমি যখনই 0. কোনো কিছু স্কোয়ার করি, পাওয়ার বাড়াই, এটার ভ্যালু আস্তে আস্তে কমতে থাকে, উল্টা, তাই না? তো এটা তো অলওয়েজ ট্রু, এটাই। সো এবার যদি বলি এক্স ইজ গ্রেটার দেন এক্স কিউব, এটা কি ট্রু? ফলস। এটা ফলস, এটা ফলস, কারণ তোমরা ভুল করছো কি বলি আমি। এক্স কি, মনে করো আমার যদি 0.5 হয় তাহলে তো অফকোর্স ফলস, পজিটিভ হলে তো অফকোর্স ফলস, তাই না? জি ভাই আর যদি নেগেটিভ হয়, আমার 0.5 হবে আমার নর্মাল, আর কিউবের ভ্যালু কি হবে 0.125, তাই না? নেগেটিভ 0.125। এবার 0.5 বড় নাকি 0.125 বড়, কোনটা বড়? 2.5 সবাই বুঝছো কোনটা বড়? 0.5 বড় নাকি 125 বড়? 125 বড়। 0.125 বড়, ইয়েস, -2 বড় নাকি -3 বড়? -2 বড়। সো এইসব কমপ্লেক্সিটি কিন্তু লাগে নেগেটিভ আর পজিটিভ ভ্যালু যখন হয়,
আমরা 3 দেখে 3 বড় মনে করে লাগাই ফেলি, ভুল করে ফেলি তাড়াহুড়ায়। বাট না, নেগেটিভ ভ্যালুতে যত ছোট ভ্যালু তত বড় সংখ্যা। ওকে, তো এরকম কোয়েশ্চেন কিন্তু আসে। তো এগুলো নলেজ খাটায় ইউজ করে যদি অ্যান্সার করতে পারো গ্রেট, নাইলে কপালে দুঃখ আছে। এবার এই ম্যাটটা করো। আনসার সম্ভবত ডি। বি, Very. ডি, সবাইকে এগ্রি করো ডি। আচ্ছা, এটা কিন্তু তোমার টু দি পাওয়ার 4, এটা কিন্তু 1/x টু দি পাওয়ার 4, এটা কিন্তু x টু দি পাওয়ার 4 x কিউব। ওকে, এই নাম্বার কোনটা বলছো? অ্যান্সার ডি ভাইয়া। অ্যান্সার ডি, অ্যান্সার হবে ডি। কারণ আমার কি বলছে, 0 থেকে বড়, 1 থেকে ছোট, মানে 0 পয়েন্ট একটা সংখ্যা। তাইলে 0 পয়েন্ট একটা আমার কি বলছে, হুইচ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট। আমার এক্স এর পাওয়ার যত বড় আমার সংখ্যা তত ছোট, এক্স এর পাওয়ার যত ছোট সংখ্যা তত বড়। এই যে 1/x টু দি পাওয়ার 4, এটা মানে কি 1/x টু দি পাওয়ার 4 মানে কি x টু দি পাওয়ার -4। সংখ্যা এটার সবচেয়ে ছোট। তো আমার x টু দি পাওয়ার 4 ছোট নাকি x টু দি পাওয়ার -4 ছোট? কোনটা ছোট? -4। এটা ছোট সংখ্যা, তো ছোট সংখ্যার ভ্যালু সবচেয়ে বড়। ওকে, ডান। কেউ যদি না বুঝো আমাকে বলতে হবে, ভাইয়া -4 কেমনে হইলো? অনেকে হয়তো বুঝো নাই। বুঝিনি না। ওকে, এটা না বললে জীবনে আনবো না, ঠিক আছে? 1/a, এটাকে কি লেখা যায়? a টু দি পাওয়ার -1। এটাকে এই রুলটাকে জানো? পড়ছো না 9 10 এ? এক্সপোনেন্টের নিয়ম। হ্যাঁ, সো এটা যদি -1 হয়, a স্কয়ার মানে কি 1/a টু দি পাওয়ার -4। বুঝছো? সো 1/x টু দি পাওয়ার 4 মানে কি x টু দি পাওয়ার -4। ওকে, তো আমার x কি, আমার যখন এই 0 পয়েন্ট কোনো কিছু হবে, x কি x স্কয়ার থেকে ছোট, x স্কয়ার কি x কিউব থেকে ছোট। সিমিলারলি x -1 x থেকে, আমি উল্টা লিখছি, বড়, এই ছোট। কি করতেছি, x ছিল বড় x স্কয়ার থেকে, ঠিক আছে? x কিউব থেকে x স্কয়ার বড়, 0.5, 0.5, 0.25 থেকে বড়, এটা কিন্তু স্কয়ার ভ্যালু। সিমিলারলি x থেকে x -1 বড়, আবার x -2, x -1, এভাবে তোমার যত ছোট হবে আমার ভ্যালু তত বড় হবে। যদি প্রমাণ করতে চাও প্রমাণও করতে পারবা। মনে করো 1/0.5 কি হবে 2, কিভাবে করবা? মনে করো 1/0.5 মানে কি, নিচে 5 উপরে 10 গুণ, ভাগ করো 2, ঠিক আছে? মনে করো 1/0.25 কি হবে? 0.25 হলে কি হবে? উপরে 100, নিচে 25, ভাগ করলে 4। ওকে, সো দিস নিচে নিচে যত ছোট ভ্যালু তত বড়। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, সো ডেসিমাল আর ফ্র্যাকশন এগুলোতে বলার কিছু নাই, তাই না? খালি এটা মনে রাখবা, লবকে ইংলিশে বলে নিউমারেটর, হরকে ইংলিশে বলে ডিনোমিনেটর। ওকে,
এই ইংলিশগুলো আগে শিখতে হবে একটু কষ্ট করে। আরো অনেকগুলো আছে, এগুলো তোমরা মেন্টরসের বই যখন খুলবা, চ্যাপ্টার যে কনসেপ্টের যে চ্যাপ্টারগুলো না, এগুলো নিজে নিজে পড়তে হবে, বুঝছো? এগুলো তো আমার মুখস্থ নাই যে কোনটা কোনটা তুমি জানো না, ঠিক আছে? যেমন দুইটা সংখ্যাকে গুণ করলে এটাকে বলা হয়, মনে করো এ মাল্টিপ্লাই বি, আর এটা গুণ করলে কি হবে? এ বি। এটাকে বলা হয় প্রোডাক্ট, ঠিক আছে? এটাকে বলা হয় প্রোডাক্ট। প্রোডাক্ট অফ এ আর বি এর মাল্টিপ্লিকেশনের প্রোডাক্ট হলো এ বি, মানে 5 গুণ 3। তো 5 × 3 এর প্রোডাক্ট হইলো তোমার 15। এটা যে প্রোডাক্ট বলে এটা অনেকে জানো না, ঠিক আছে? আবার ডিভিজর কোনটা, ডিভাইজর কোনটা, ডিভিডেন্ড কোনটা, রিমাইন্ডার কোনটা, এগুলো একটু নিজে থেকে দেখে নিও, তাইলে আর কি ইজি হবে বুঝতে। ওকে, সো এখানে একটা নতুন জিনিস আসবে, সেটা হইলো আমরা স্থানীয় মান পড়ছিলাম না, একক দশক শতক। তো 27, এটার কি, এটা একক, এটা দশক। ইংলিশে এটা বলে হইলো ওয়ান্স, এটাকে বলে টেন্স। আগেরটাকে এটাকে কি বলবে? 7 থাকলে এটাকে কি বলবে? হান্ড্রেডস। আর এটা থাকলে থাউজেন্ডস। এইবার তোমার যদি ওয়েট, মনে করো কোনো পয়েন্ট থাকে, মনে করো 27.356, এইটা হলো তোমার এখান থেকে শুরু হবে। এবার এটা তো এখান থেকে শুরু হয়, তাই না? পয়েন্টের আগেরটা, আর পয়েন্টের পরে এখান থেকে শুরু হয়, আর পয়েন্টের পরে কোনো ওয়ান্স প্লেস নেই, ডাইরেক্ট শুরু হয় 10 থেকে। ওকে, তো এটাকে বলা হবে 10th, এটাকে বলা হবে 100th, ঠিক আছে? 100th। আর এটাকে 1000th। তো তোমাকে যদি কখনো বলে কোয়েশ্চেনে যে 10th প্লেস পর্যন্ত বের করো, বা 10th প্লেস পর্যন্ত নিয়ে অঙ্কটা ক্যালকুলেট করলে কত হবে, তাহলে তোমার দশমিকের পর একটা ঘর নিতে বলছে। যদি বলে 100th প্লেস পর্যন্ত নিয়ে করো, তাহলে দশমিকের পর দুইটা ঘর নিয়ে অঙ্ক করতে বলছে। এগুলা আসে না খুব একটা, বাট আসলে আর কি জানার জন্য, একটা দুটা ম্যাথ আসে এরকম, মানে রেয়ারলি, তাও অনেক বছর পর পর একটা দুটা ম্যাথ আসে। আচ্ছা ভাইয়া, হচ্ছে ডেসিমালের পরে মানে ডান দিকে যদি থাকে, ডান দিকে হলে তাহলে TNTH হবে, আর যদি বাম দিকে থাকে তাহলে TNS হবে। হ্যাঁ হ্যাঁ, বাম দিকে থাকলে আমার শুরু হবে ওয়ান্স থেকে, 27 মনে করো, ঠিক আছে? এটা ওয়ান্স, এটা টেন্স, নর্মাল, একক, দশক, শতক, হাজার, ঠিক আছে? আর দশমিকের পর নামটাই কিন্তু দশমিক, শুরুই হবে 10 থেকে। ওকে, মানে যখন স্পেলিং এর কথা বললাম আর কি, হ্যাঁ হ্যাঁ, টেন্স, টেন্থ, এক্সাম্পল দিছেন আর কি, যে 27, এখানে 2টা যেখানে প্লেসে আছে ওটা কি TNS হবে নাকি TNTH হবে? টিএনএস, টেন্স, টেন্স, লাস্টে খালি এস। টিএইচ হইলো দশমিকেরটা, দশমিকের টিএইচ, আর নরমালি টেন্স। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ, দশমিকের পরে 2 নাম্বারটা কিভাবে বলতে হবে? 100, 5 কে কি বলবো? 100th, এই যে 100th, তারপরে 1000th। ওকে, এর বেশি লাগে না। তারপর হলো রেসিপ্রোকাল। তোমার কোনো ভগ্নাংশকে উল্টাই দিলে এটা হয়ে যায় রেসিপ্রোকাল, ঠিক আছে? যেমন 3/4, এটা রেসিপ্রোকাল কি? 4/3। কোয়েশ্চেন কিরকম আসতে পারে? মনে করে বললো যে এই ম্যাথটার, বা মনে করো x/y, এটা রেসিপ্রোকাল দিয়ে করলে এত আসে, বা এইটার রেসিপ্রোকালের সাথে এত গুণ করলে এত হয়, তাহলে সংখ্যাটা কত, ঠিক আছে? এরকম। তো মনে করো x/y দেওয়া আছে, তোমার x/y এর সাথে মনে করো যে মনে করো এত গুণ করলে এত সংখ্যা হয়, তাহলে তোমার আসল সংখ্যাটা কত? এরকম কোয়েশ্চেন করে নরমালি। এরকম কোয়েশ্চেন করলে রেসিপ্রোকাল মানে হলো ভগ্নাংশটাকে উল্টায় দেওয়া। মনে করো 5, আর কিচ্ছু নাই, 5-এর রেসিপ্রোকাল কি? 1/5, কারণ 5-এর নিচে মনে মনে একটা এক থাকে, মনে মনে এক। ওকে, সে প্রাইম নাম্বার পরে করাবো।
এবার আমরা করব অড ইভেন। দেখছো একদম বাচ্চাদের জিনিস করতেছি, ঠিক আছে? ওকে, বলো তো ইভেন কোনটা অড কোনটা? ওকে, অনেক কিন্তু ভুলে যাই আমরা যে অড কোনটা। অড হইলো 1 3 5 7 বিজোড় নাম্বার গুলা, আর ইভেন হইলো তোমার জোড়, মানে 2 4 6 7 এগুলো। ওকে, জিরো কি অড নাকি ইভেন? জিরো ইভেন, নিউট্রাল নাই, কোনো অড ইভেন নিউট্রাল নাই, জিরো ইভেন। সো আমি যদি 2 দিয়ে কোনো নাম্বারকে গুণ করি, এটা কি হবে বলো তো? অলওয়েজ, ঠিক আছে? আমি 2 দিয়ে যদি কোনো কিছুকে গুণ করি ডাইরেক্ট ইভেন হয়ে যাবে, আর কোনো কথা নেই, এটা অলওয়েজ ইভেন হয়ে যাবে। ওকে, আর তাহলে 2k মানে কে বলতে যে কোনো একটা ইন্টিজার বা যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা ইন্টিজার, কে বলতে ইন্টিজারই বোঝায়, ঠিক আছে? বিকজ তোমার ইন্টিজার ছাড়া তো অড ইভেন হবে না। 3.5 এটা তো অডও না ইভেনও না। সো আর 2k প্লাস 1 করলে কি হবে? অড হয়ে যাবে, প্লাস বা মাইনাস, ঠিক আছে? কারণ 2k ইভেন, এক যোগ বা বিয়োগ করলে কি হয়ে যাবে তোমার? অড হয়ে যাবে। ওকে, তো এবার আমরা কনসেপ্ট 3 শিখব। কনসেপ্ট 3 হইল 3টা নতুন ওয়ার্ড, মাস্ট বি, কুড বি, ক্যান বি, মেবি, 3টা একসাথে, আর ক্যান নট বি। ওকে, সো কোয়েশ্চেন মনে করো যাই, এক্স ইজ আ ন্যাচারাল নাম্বার, তাইলে হোয়াট ইজ লিস্ট পসিবল ভ্যালু অফ x minus 2? অপশন এ তোমার 2, 0, -1, -2, নান। কি হবে? বাকিরা? আচ্ছা, এখানে মনে করো বলছে যে হোয়াট মাস্ট বি, ঠিক আছে? which of the following must be the value of x minus 2? কি হবে? সবাই নান, সবাই নান। এই দেখো আমাকে কি বলছে। আচ্ছা, আমি না কোশ্চেনটা ভালো করে লিখি, তাহলে বেটার হবে, রাইট? Insert text. X is a natural number. Then which of the following must be the least possible value of least बात तो the following must be the value of x minus 2? ওকে, এটা হলো কোয়েশ্চেন। বলো। -2 -2 এত ডিফারেন্ট অ্যান্সার্স কেন? আমি দুই ট্রাইকে সেম কোশ্চেন করাইলাম,
তখন অ্যান্সার বললাম -1। এখন বলতেছে -2, নান। কি অবস্থা? এটার পসিবল অপশন দুইটা দিতে পারো তুমি, যে -1 হতে পারে বা নান বলতে পারো। ঠিক আছে, 0 -2 কেন বলতেছো বলো? লজিক দাও, লজিক দাও। 0 -2 কেমনে পাইছো? ন্যাচারাল নাম্বার কি কি বলো তো? আচ্ছা, প্যারা খাওয়ার কিছু নাই, এমবারাস হওয়ার কিছু নাই। কোয়েশ্চেন করছি নর্মাল, ঠিক আছে? আই এম নট ইভেন সিইং ইওর ফেস, কারণ আমি এখানে স্ক্রিন দেখতেছি, আমি তোমার মেইন স্ক্রিন দেখতে পারছি না, কে আনসার কিন্তু জানিও না। তো এমবারাস হওয়ার কিছু নাই, কোয়েশ্চেন করো মন খুলা। কোয়েশ্চেন না করলে দিতে পারবো না। ন্যাচারাল নাম্বার কি বলো? ন্যাচারাল নাম্বার কি 0 থেকে শুরু না? না, 1 2 3 ন্যাচারাল কাউন্টেবল। ইয়েস। এখন নান কেন হবে? কারণ আমি এখানে বলি নাই যে লিস্ট, লিস্ট বলি নাই। তাহলে আমার এক্স কি হতে পারে? 1 2 3 4 100 200 যে কোনো কিছু হতে পারে। আমাকে কি বলছে? মাস্ট বি। অ্যান্সার কি হবে? নান। না। ওকে, এবার আরেকটা অপশন আছে, অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, এটা একটা অপশন, এটা একটা অপশন, আর এটা তো অপশন আছে। আর এইখানে তোমাকে বলছে the following could be। এবার অ্যান্সার কি হবে? All of them. 2 হবে। কেন 2 হবে? কারণ এখানে কোড বি আছে, হইতে পারে না হইতে পারে। তো 0 হইতে পারে। আমি যদি ধরি x2, তাহলে আমার 0 হইতে পারে। আমি যদি ধরি x হইতে Natural তোমার number এর উপরের ভাই সবকটা -2 স্যার সবগুলাই হয়। -2 ছাড়া সবগুলাই হয়। ইয়েস, এই যে এটা পারফেক্ট অ্যান্সার হইছে, -2 বাদে সবগুলাই হয়। ঠিক আছে, সো অল 3, এই তিনটা, 1 2 3, এই তিনটা হলো অ্যান্সার। আর -2 কোনোভাবে আনতে পারবা না, কারণ তোমার x 0 হইতে পারবে না। সো এবার আমি যদি এখানে বলতাম যদি দ্য ফলোইং ক্যান নট বি ট্রু, তখন কি হইতো? -2 -2। সেম কোয়েশ্চেন, সবকিছু সেম, জাস্ট এখানে ক্যান নট বি দিলে এক অ্যান্সার, মাস্ট বি দিলে এক অ্যান্সার, কুড বি দিলে এক অ্যান্সার। ভাই কোড বি লজিকটা একটু বুঝাই দিলে ভালো হতো। কুড বি লজিকটা হলো এক মানে হইলেই হইছে, হইতে পারে। আমি যদি কোনোভাবে মিলাইতে পারি তাহলে অ্যান্সার রাইট। ওকে, আর মাস্ট বির অ্যান্সার হইলো আমার যদি কখনো অ্যান্সারটা না মিলে তাহলে অ্যান্সারটা ভুল। যেমন এখানে আমি যদি মনে করো আমি তো 0 দিতে পারবো না, আমার দিতে হবে কি 1। 1 দিলে কি হবে তোমার? -1। তাহলে -2 কখনো পসিবল না, রাইট? ম্যাক্সিমাম মানে লিস্ট কত হবে? লিস্ট হবে -1। তো -2 কখনো পসিবল, এটা ক্যান নট বি ট্রু। আর ক্যান নট বি ট্রু উল্টাটাই হলো তোমার মাস্ট বি ট্রু, সবসময় হইতে হবে। এটা কখনোই হবে না, আর সব সময় হইতে হবে। ওকে, সো এবার আমি যদি বলি দ্য ফলোইং ইজ দ্য লিস্ট পসিবল ভ্যালু, which the following must be the least possible value, তাহলে লিস্ট সবসময় কতই হবে? -1। সবসময় এটাই লিস্ট হবে, এর থেকে লিস্ট হবে বানানো পসিবল না, তাহলে মাস্ট বি কি হবে? লিস্ট, এটা হবে। ওকে, ক্লিয়ার? মাস্ট বি, কুড বি, ক্যান নট বি, ক্লিয়ার? ভাই could be বা maybe থাকলে আর যদি এরকম চারটা অপশনের সাথে না অথবা all থাকে, আমার যদি এখানে তো তিনটা অপশন আপনার কারেক্ট হয়, হ্যাঁ, তাহলে হ্যাঁ, এটা তো না দেবো নাকি যে কোনো না, তিনটার একটা এরকম থাকবে না। এরকম থাকা মানে কোয়েশ্চেনে ভুল আছে। ঠিক আছে, তোমার যদি দেখো তিনটা অপশন কারেক্ট, একটা অপশন ভুল, আর একটা অল আছে, তখন নাম থাকবে না। অল থাকলে নাম থাকবে না। ওকে, তখন তুমি অল লাগাই দিবা। ভুল থাকলেও কি হবে? আচ্ছা, ঠিক আছে, আবার খেয়াল করে নিও কি কি কুড বি বলছে নাকি কুড নট বি বলছে। কুড নট বি হলে কিন্তু তিনটাই হবে, শুধুমাত্র একটা হবে না, ওটাই অ্যান্সার। তো অনেক সময় দেখি তিনটাই তো হয়, অল লাগাই দিই। আমি এই কাজটা অনেকবার করছি, আমি খেয়াল করে নেই, আমাকে যেটা ক্যান নট বি বলছে আমি খেয়াল করে নেই, আমি ধরছি মাস্ট বি বা কুড বি বলছে, তিনটাই হইতেছে। তো তিনটাই যেহেতু হয়, অল দিয়ে দিছি আমি।
পরে দেখি না আমাকে বলছে ক্যান নট বি, তো ক্যান নট বি তোমার এটা হয় খালি। এই জন্য তো সবগুলো মিলে একটা মিলে না কেন? একটা মিলে না কারণ দিস ইজ দ্য অ্যান্সার। কোয়েশ্চেনটা ঠিক করে পড়ে নিও। এরকম যদি দেখো যে তিনটাই হয় একটা হয় না, তখন কোয়েশ্চেনটা ঠিক করে পড়ে নিও। তিনটাই হয় একটা হয় না মানে তোমার কোয়েশ্চেন হলো ক্যান নট বি ট্রু এর কোয়েশ্চেন। ওকে জি ভাইয়া। ওকে, এবার এই তিনটা ম্যাথ করো, ইউ হ্যাভ 3 মিনিটস। হ্যালো ভাই, বলো। আমার বাসায় কারেন্ট ছিল না তো তো আমি 7:50 দিকে জয়েন করছি। তো এই ক্লাসের রেকর্ডিংটা কোথায় পেতে পারি? আমি ক্লাস শেষে দিয়ে দেবো, সমস্যা নেই। আর এখানে কোশ্চেন হচ্ছে ইফ এ ইজ অ্যান অড নাম্বার, তাহলে কি বি আর সি ইভেনই হইতে You হবে cannot, নাকি না না, যেহেতু বলো নাই তুমি কিচ্ছু অ্যাজিউম করতে পারবা না, পুরা পরীক্ষায় কিচ্ছু অ্যাজিউম করতে পারবা না। বি যেহেতু বলে নাই অড নাকি ইভেন, অবশ্যই অড ইভেন দুটোই হইতে পারে। ভাইয়া সি নাম্বার অ্যান্সার। বলো। সি নাম্বার। 1 2 3 ভাই, তিনটাই করতে বলছি, তিনটা একবারে করে তারপরে বলো। ভাইয়া সি বি সি। সবার হয়েছে? টাইম লাগবে, টাইম দিব নাকি সবার হয়েছে? ভাইয়া সি বি সি। আর কেউ বলবা নাকি শুরু করবো আমি? ভাইয়া EBC। ই বি সি। আর কেউ কিছু বলবা? প্রথমটা এ হবে। ওকে, আমাকে কি বলছে? মাস্ট বি ইভেন EBC। ইবিসি EBC জি ভাইয়া। ডিবিসি। জি। আচ্ছা দেখি করি, চলো। বলছে কি এ অড নাম্বার, এ ডি ই। আমার মাস্ট বি ইভেন মানে কি? আমাকে প্রমাণ করতে হবে যে এইটা একবার হইলেও ভুল করা যায়, তার মানে আমি অপশন বাদ দিতে পারবো। দ্যাট ইজ আ স্ট্র্যাটেজি। সো আমাকে কি বলছে? ইভেন করতে হবে। আমার কাজ হলো এইটাকে অড বানানো যায় কিনা। আমার এ অড, এটাও অড, ঠিক আছে? সো অড ইনটু অড কি হবে? অড। আর অড ইনটু ইভেন আমার হলো ইভেন।
ইভেন প্লাস অড অড, তাহলে এটা বাদ। এটাকে অড বানানো পসিবল, সো মাস্ট বি ট্রু না। আমরা বুঝলাম কিভাবে বি অর্ডার সি ইভেন? আমি ধরে নিছি যে আমার তো দরকার কি, আমার প্রমাণ করতে হবে যে কোনো ভাবে কি এটাকে ইভেন মানে অড বানানো যায় কিনা। আমি যদি দুটোটাই যদি অড হয় তাহলে তো মিলছে, তাহলে তাহলে ইভেন হবে। ডিফারেন্ট দুইটা একটা অড আর একটা ইভেন এরকম ধরা যায় না? আমি কি বলছি বুঝছো? এখানে তো এই স্পেসিফিকলি বলে দেওয়া হয় না যে কোনটা ইয়েস, বলে দেওয়া হয় নাই। whatever we input এটা হচ্ছে আমার কাজ, আমি যেটাকে বলতেছি যে আমার কাজ হইলো এটাকে প্রমাণ করা কোনোভাবে যে এটা অড হওয়া যায়, এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমি অপশনটাকে বাদ দিতে পারবো। যদি প্রমাণ করতে না পারি তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে? বি কি অড নাকি ইভেন তা তো আমি জানি না। বি যদি অড হয় আর সি যদি ইভেন হয় তাহলে এই অপশন তো বাদ, তাই না? এটা তো বাদ। তাহলে মাস্ট বি ট্রু মানে কি সবসময় ট্রু হইতে হবে। তাহলে যদি কোনো ইন কেস বি যদি অড হয় সি যদি ইভেন হয় তাহলে এই অপশন তো আমি আর ট্রু না, বুঝছি? এমনও হইতে পারে এটা ইভেন এটা অড, তাও তোমার ট্রু না। কখন ট্রু হবে? যখন দুইটাই ইভেন বা দুইটাই অড। আমার তো এমন বলে না যে কুড বি ট্রু, আমাকে যদি বলতো যেটা ফলোইং কুড বি ট্রু, কুড বি ট্রু হইলে আমার একবার যদি ট্রু প্রমাণ করা যায় তাহলেই ট্রু, ঠিক আছে? আর মাস্ট বি ট্রু বললে আমার প্রত্যেকবারই ট্রু করতে হবে, সব সিনারিওতে, যতগুলো সিনারিও পসিবল সব সিনারিওতে এইটা ট্রু হইতে হবে। কিন্তু সব সিনারিওতে ট্রু না, অপশন বাদ। ক্লিয়ার? বুঝতে পারছি, বুঝতে পারছি। এবার এইটা অড, ঠিক আছে? এবার আমার কাজ কি এটাকে অড বানানো। তার মধ্যে এটার মধ্যে যদি একটা ইভেন হয় তাহলে গুণ করলে ইভেন হবে, অড প্লাস ইভেন অড, তাহলে এটাও বাদ। সিমিলারলি এটাও বাদ দেওয়া যাবে, কারণ মাঝখানে একটা ইভেন হলে পুরোটা ইভেন। আবার আচ্ছা, এটা বাদ দেওয়া যাবে না তোমার, যেহেতু ও এ অড নাম্বার, আচ্ছা এ অড নাম্বার, তাহলে সবগুলোই যদি অড হয় সবগুলোই অড, বাদ। সিমিলারলি এটাও বাদ দেওয়া যাবে, সবগুলো যদি অড হয় এটাও বাদ। অ্যান্সার ই। না না ক্লিয়ার? প্রথম কোশ্চেন ক্লিয়ার? জি পরের কোশ্চেন, এটা তো সব বলে দিছি, পি ইভেন কিউ আর অড, এটা বলেছে, এটা বি হবে অ্যান্সার, সবাই পারছো। এটা জি ভাইয়া। এবার তিন নাম্বারটা কি বলছে? সাম অফ 5 অড নাম্বারস। তোমরা কি করছো? 1 3 5 7 9 ধরছো, এটা 5 দিয়ে ভাগ করা যায়, অ্যান্সার বলছো 5। আমাকে বলছে সাম অফ 5 অড নাম্বার, আমাকে কি বলছে? সাম অফ 5 কনসিকিউটিভ অড নাম্বার। বলা নাই কনজিকিউটিভ বলে আমার তো এমনও হইতে পারে যে আমার 3 3 দুইটা আছে, তারপরে 5 7 9, বা আমার 3 5 7 9 লাস্টেরটা তোমার 21 বা 23, তখন তো আর 5 দিয়ে ভাগ করা যায় না। ওকে, ইভেন নাম্বার জীবনও হবে না, ডিভিজিবল বাই 3 হবে না, 5 দিয়ে ভাগ করতে পারি না, আমি 3 দিয়ে কেন ভাগ করি? ঠিক আছে, প্রাইম নাম্বারের কোনো লজিক নাই, অ্যান্সার হবে ই। না দিস ওকে, অলওয়েজ মানে কি মাস্ট বি ট্রু, যে কোনো একটা সিনারিওতে ট্রু হইলে হবে না, সব সিনারিওতে এটা ট্রু হইতে হবে। ওকে জি ভাইয়া। ওকে, 2 নাম্বারটা একটু বলেন। 2 নাম্বারটা তোমার পি ইভেন নাম্বার বলছে আর কিউ আর 8 বলছে অড, তাহলে অড মাইনাস অড, 3 মাইনাস 5 কত হবে? 2। তাহলে তোমার এই কিউ মাইনাস আর ইভেন নাম্বার, এটা অলওয়েজ ট্রু। ও আচ্ছা। ভালো ঠান্ডা লাগছে। ওকে, আজকের লাস্ট কনসেপ্ট,
লাস্ট কনসেপ্ট হলো কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার দিয়ে কি বুঝো বলো? 1 2 3 4 মানে সারি হবে মানে হ্যাঁ, ধারাবাহিক সংখ্যা। ঠিক আছে, সো কোয়েশ্চেন গুলো এরকম হয় যে বললো 4টা কনজিকিউটিভ নাম্বারের যোগফল 10। ওকে, কনজিকিউটিভ নাম্বারের যোগফল 10, তাহলে থার্ড সংখ্যাটা কত? এটা কিভাবে বের করলাম বলো তো? n পারবা? অ্যাভারেজ বের কইরা এভারেজ বের করে করতে পারবা? চারটা মানে ওই n প্লাস 1 n প্লাস 2 Yes. এরকম করে বলা যায় না? হ্যাঁ 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 হ্যাঁ, চারটা কনজিকিউটিভ নাম্বারের যোগফল সাম হইল 10, তাইলে থার্ড সংখ্যাটা কত? ব্যাটারি হ্যাঁ 3। এইটা করার সিস্টেম হইল, ধরি প্রথম সংখ্যা n, তাহলে তার পরের সংখ্যা কত? n প্লাস 1 n প্লাস 1। ঠিক আছে, তার পরের সংখ্যা কত? n প্লাস 2 তার পরের সংখ্যা n প্লাস 3। সংখ্যা কটা হয়েছে? 4টা। আর লাগবে? না না তাহলে এগুলার যোগফল 10। ওকে, তাহলে 4n প্লাস 6 সমান সমান 10, n সমান সমান 4 আর n সমান সমান 1। তাহলে প্রথম সংখ্যা যদি 1 হয় তাহলে প্রথম সংখ্যা 1, সেকেন্ড সংখ্যা, তৃতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা n প্লাস 2, তাহলে 1 প্লাস 2 3, অ্যান্সার 3। এইটা টিপিক্যালি করি, বাট এত বড় ইকুয়েশন করার তো পরীক্ষা টাইম নাই। ওকে, 4 সংখ্যা আছে, ইজিলি করছো। যদি বলতাম 6টা সংখ্যা, 6টা কনজিকিউটিভ নাম্বারের যোগফল, ধরো বলতে হইল 21, তাহলে প্রথম সংখ্যাটা কত? ওকে, আমি কি বসে বসে লিখবো যে n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3 কত করে লিখবো? টাইম লাগবে না? তো আমার লেখা লাগবে, ধরো আমি লিখি n, n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3, n প্লাস 4, n প্লাস 5, n প্লাস 6। ঠিক আছে, এটা কি ঠিক আছে নাকি বলো? n প্লাস 5 পর্যন্ত হবে। ইয়েস, n প্লাস ভাই 5 পর্যন্ত 6টা হবে না। এক্স্যাক্টলি 6টা হবে না, কারণ আমার একটা তো আছেই। তো 6টা বললে 5 পর্যন্ত হবে, 5টা বললে 4 পর্যন্ত হবে, 7টা বললে 6 পর্যন্ত হবে। ওকে, এখন এত বড় লেখার জায়গাও আমার খাতায় নাই, টাইম তো নাই। So, যখনই আমাকে বলবে 6টা কনসিকিউটিভ ইন্টিজার, হোয়াট ডু আই নো? আমার 6টা n হবে, 6টা n হবে, রাইট? জি আর তোমার কি হবে? 1 থেকে 5-এর যোগফল। তাহলে 1 থেকে 5-এর যোগফল কত? 15 সমান সমান 21। ওকে, কত হবে তোমার? 6 কাটলে n সমান সমান 1। যদি বলে 7টা কনজিকিউটিভ ইন্টিজার, কি হবে? 7 প্লাস 1 থেকে 7 1 থেকে 6, 1 থেকে 6, 6 যোগফল 6-এর যোগফল কত? 21। ওকে, এটা ইজিলি করা যায়। 1 থেকে 4 তো পারো, 1 থেকে 4 যোগফল কত? সৃজনশীল করতে হবে। 1 থেকে 7 এর যোগফল, 1 থেকে 8 এর যোগফল, এটা বের করা কোনো ঠিক আছে? তাড়াতাড়ি বের করা। এটাই বলতেছি। 1 থেকে 4-এর যোগফল জানো 10, তাই না? জি ভাই। তাহলে 5 কত? 15, 6 কত? 21, 7 কত? 28, 8 কত? 36। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তুমি যদি জি ভাই। আমার 6 পর্যন্ত মুখস্থ থাকে সব সময়, ঠিক আছে? আমাকে যদি বলে 1 থেকে 6 যোগফল কত? 21 মুখস্থ থাকে। তো এটা যদি মুখস্থ থাকে, 7 8 বল ইজিলি পারা। 7 কত? 28, 8 36, 9 তোমার 45,
10 তোমার 55। So it's up to you. 55 তুমি কতটা মুখস্থ রাখবে তোমার উপর ইচ্ছা। ওকে, আমাকে যদি বলে 7টা কনজিকিউটিভ ইন্টিজারের যোগফল 42, তাইলে প্রথম সংখ্যাটা কত, কিভাবে করব? 7n প্লাস 1 থেকে 6 তাহলে 7n প্লাস কত, 21 21, yes 21, 21 সমান সমান 42, তাহলে কাটলে কত হবে 21, 7 দিয়ে কাটলে হইলো 3, তাহলে n হইলো 3। এবার একটা জিনিসকে খেয়াল করছো, আমি যখন ইকুয়েশন সলভ করি আমি কিভাবে করি, 7n প্লাস 21 সমান সমান 42, আমি কিন্তু আরেকটা লাইন লিখি না কখনো। তো তোমরা অনেকে আমি দেখি পরীক্ষার হলে বসে বসে আমরা লেখে 7n সমান সমান 42 মাইনাস 21, তারপরে 7n সমান সমান 21, 7n সমান সমান n সমান সমান 21/7, n সমান সমান 3। তোমার পরীক্ষার হলে এই পুরো এক্সপ্রেশন কেউ দেখতে চাইছে? কেউ দেখবে? এত বড় লেখার মানে আছে? সিম্পলি 7n প্লাস 21 সমান সমান 42, কাটো 21, 7 দিয়ে কাটলে 3, n সমান সমান 3, শেষ। আমার একটুকুই শেষ। And এইভাবেই পরীক্ষার হলে করবা যখন কিছু সলভ করবা। যত কম স্পেসে যত ফাস্ট সলভ করতে পারো তত তোমার ম্যাথের স্পিড বাড়বে। ওকে, এইবার জি আমি ভাইয়া যদি বলি 4টা কনজিকিউটিভ ইভেন ইন্টিজার এর যোগফল সমান সমান ধরো 24, তাইলে প্রথম সংখ্যাটা কত, এটা কিভাবে করবা? হ্যাঁ এর সংখ্যা সেম থাকবে, শুধু ওই যে +2 n + 4 এভাবে যোগ করতে হবে। ইয়েস, প্রথম সংখ্যা x, প্রথম সংখ্যা n, তারপরেরটা n প্লাস 2, তারপরেরটা n প্লাস কত 4 4, তারপরেরটা n + 6 6। সো সেম কনসেপ্ট, 4টা কনজিকিউটিভ মানে 4টা n, আর কি হবে তোমার যেহেতু ইভেন এক্সট্রা 2 6 হ্যাঁ 4 এগুলো যোগ তাহলে করতে হবে। 2 6 4 যোগ করলে কত হবে 12 সমান সমান 24, 12 দিয়ে কাটলে হলো 12, 4 দিয়ে কাটলে 3। ওকে, এবার যদি বলি 5টা কনজিকিউটিভ অড ইন্টিজার, তখন কি হবে? n এর মান সেম থাকবে, n + 1 n + 3 এভাবে থাকবে। সাবাস, n n প্লাস 1 n প্লাস 3, তাই তো? তাহলে আমার প্রথম সংখ্যা যদি 3 হয়, জি ভাইয়া। পরের সংখ্যা 4, তারপরের সংখ্যা 6। ভাইয়া অড বলছে তো। তো তোমার তো ইকুয়েশন রেডি বানাইছো, ইকুয়েশন রেডি বানাইছো n n প্লাস 1, n প্লাস 1 হলে তো 3 এর পরে 4ই হয়। ও সরি ভাইয়া ভুল হয়েছে, n ঠিক আছে, + 2 নিয়ে হ্যাঁ, এটা ইচ্ছা করেই, এই ভুলটা ইচ্ছা করেই করাইছি, সবাই করে এই ভুল, ঠিক আছে, ইউ আর নট অ্যালোন। তো 5টা কনজিকিউটিভ অড হইলে আমার প্রথমটা হবে x, তারপরেরটা x প্লাস 2, তারপরেরটা x প্লাস 4, কারণ আমার 3 5 7 ডিফারেন্স কি 2, ওকে 2 করে ডিফারেন্স। আমার এই 2 তোমার ইভেন অর্ডার খেলার না, এই 2 তোমার আমার প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যার ডিফারেন্স। ওকে, তাহলে 5টা কনজিকিউটিভ অড ইন্টিজারের যোগফল যদি হয় তোমার ধরো 45, তাহলে প্রথম সংখ্যাটা কত, কিভাবে করবা? Like 5n plus 18 equal to 45. হয় নাই, 5n প্লাস 20, ইয়েস 20 কেন? তোমার কি কি হবে, 4টা হবে 5n, আর তোমার 4টা সংখ্যা, 4টা সংখ্যা কি 2 4 6 8, তাহলে তোমার এটা যোগ করার সিস্টেম কি পেয়ার করে ফেলবা,
6 আর 4 10, 8 আর 2 10, টোটাল 20। ঠিক আছে, তোমাকে যদি বলি যে 8টা কনজিকিউটিভ অড ইন্টিজার কি হবে? 2 4 6 8 10, কয়টা হয়েছে? 1 2 3 4 5টা হয়েছে। 8টা কনজিকিউটিভ মানে কি 7টা সংখ্যা লাগবে, তাহলে আমার আর দুটো লাগবে, 12 আর 14। আমি পেয়ার করি, এটা আমার 10, এটা আমার 10 10 10 20 30 42 42 আর 4 56। বুঝছো? দ্যাটস হাউ ইউ ক্যান অ্যাড দ্য নাম্বারস ফাস্ট। যদি পেয়ার করে ফেলো, পেয়ার করে ফেলবা, ঠিক আছে? আর এটাও পেয়ার করতে পারো, যে 8 আর 12 পেয়ার করতে পারো। 8 12 পেয়ার করলে হবে তোমার 20 আর 30 30, এখানে 10 40 40 আর 54 আর 2 56। এটাই ইচ্ছা, এভাবেই করতে পারবা, প্যারা নেই। ওকে, সো বুঝানো সবকিছু শেষ। যেটা করবা সেটা হলো আমার অ্যাক্রোব্যাটটা নষ্ট হয়ে গেছে, কাজ করে না, এস দিয়ে চালানো লাগে। দেখো কনসেপ্ট 1 বলো। আমরা কি যে আপনার অড নাম্বার ইভেন নাম্বার থাকলেও কি এভারেজ দিয়ে করতে পারবো? ও, এটা বলতে ভুলে গেছি, এটা অ্যাভারেজ চ্যাপ্টার শিখাইতাম। এইটা না আরো ইজিলি করা যায়। মনে করো বলছে 5টা কনজিকিউটিভ ইন্টিজারের যোগফল বলছে ধরো 25, ঠিক আছে? তাহলে যে যখন কনজিকিউটিভ 1 2 3 4 5, যোগফল কত? 15, এভারেজ কত? 3। এভারেজ সবসময় মাঝখানের সংখ্যা হয়। সো আমাকে যখন বলবে 5টা কনজিকিউটিভ নাম্বারের যোগফল 25, আমি যদি এভারেজ বের করি, এভারেজ হবে 5, তাহলে মাঝখানের সংখ্যা 5, থার্ড সংখ্যা 5, সেকেন্ড সংখ্যা 4, তারপর এটা 6। এগুলা এইভাবে ইজিলি করা যায়, ঠিক আছে? এন্ড যদি odd amount of number থাকে তাহলে না? হ্যাঁ, তোমার ইভেন আমারও নামা থাকলে হবে। মনে করো 1 2 3 4 10, তাই না? তাহলে এভারেজ কত? 2.5, 2.5 এর পরেরটা, 2.5 এর আগেরটা। ওকে, এগুলো করা যায়। আর এইটা যে কোনো ধারার ক্ষেত্রে করা যায়। মনে করো 3 5 7, এটার অ্যাভারেজ কত? এটার অ্যাভারেজ 5। 3 5 7 9, অ্যাভারেজ কত? 8। তাহলে 8 এর আগেরটা, আগেরটা পরেরটা, ঠিক আছে? তো এইগুলা যে কোনো ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে করা যায়। আমি ওই ইকুয়েশন শিখাইলাম, তো ইকুয়েশনটা বুঝতে পারো। এটা হলো শর্টকাট, এটা বলতে ভুলে গেছিলাম, ভালো কথা মনে করছো। আবার মনে করো 5 10 15, এভারেজ কত? 10। 5 10 15 20, এভারেজ কত? 17.5, ঠিক আছে? 5 10 15 20 25, এভারেজ কত? 15। যে কোনো ধারাবাহিক সংখ্যার ক্ষেত্রে করা যাবে। তুমি 7 এর নামটা বলো। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, এভারেজ কত? 21। যোগ করে দেখো, যোগ করে হিসাব করে দেখো, এভারেজ 21 আসবে। ওকে, জি ভাইয়া। সো তোমার কনসেপ্ট 1 এ ম্যাথ আছে তোমার 51টা, কনসেপ্ট 2 এ আছে 25টা, কনসেপ্ট 3 4 5 ক্যান্সেল করা লাগবে না। ওকে, কনসেপ্ট 6 7 এ আছে 60টা, কনসেপ্ট 8 9 এ আছে 18টা। কয়টা হইলো? 78 75 100 150টার মতো। ওকে, তোমার 4 দিন টাইম, আজকে বাদে 4 দিন। ওকে, 4 দিনে 40 টাকা করে করলে 60টা ম্যাথ হয়, 150টা ম্যাথ দিছি। 4 দিন শেষ করতে হবে, 4 দিন পরে আবার ম্যাথ ক্লাস নেব। ওকে।
জি ভাইয়া। জি ভাইয়া। So, আজকে কি আর পড়ার এনার্জি আছে? আজকে কি আর পড়বা নাকি আজকে শেষ? না ভাইয়া, আজকে আর আর কি করা যায়? আপনি একটু সুস্থ হবে, ভালোভাবে analyze করবেন এখন। না, আমি আর নতুন কিছু পড়াবো না, যা পড়াইছি এখান থেকে ম্যাথ করাবো। করবা কিনা বলো? করবো ভাইয়া। ওকে, এগুলো না করাইলে বাসে যখন প্র্যাকটিস করবা তখন দেখবা পারতেছো না। আমি তো বেসিক ম্যাথ করাইছি না। ওকে, 14 নাম্বারটা, প্রত্যেকটা ম্যাথের জন্য 1 মিনিট পাবা। আমি ট্রাই করবো 30টা ম্যাথ করানোর আধা ঘন্টার মধ্যে। জীবনে সম্ভব না, 10টা পারবো না জানি, বাট তাও ট্রাই করি। একটা ম্যাথ 1 মিনিট। 14 নাম্বারটা করো। ভাই Five, ভাইয়া four. সি নাম্বার স্যার। এটা কি করে দেওয়া লাগবে? সবাই পারছো? পারো না, একজন তো পারো না। ওকে, চলো করি। কি বলছে? এক্স ওয়াই জেড কনজিকিউটিভ ইন্টিজার্স। None of this ভাইয়া। না, অ্যান্সার 4। এক্স ওয়াই জেড কনজিকিউটিভ ইন্টিজার্স, রাইট? তাহলে কি হতে পারে? এক্স 1 2 3 হতে পারে। আবার কি বলছে? এক্স ওয়াই জেড ইজ এন অড ইন্টিজার, মানে এগুলো যোগ করলে কি হয়? অড নাম্বার হয়। 1 2 3 যোগ করলে কি অড নাম্বার হয়? না, ইভেন নাম্বার হয়। তাহলে এটা হবে না। তাহলে ধরি 2 3 4। তাহলে হুইচ অফ দ্য ফলোইং কুড বি দ্য ভ্যালু অফ জেড? জেড কত হতে পারে? 4 হইতে পারে। এখন এখানেই যদি তোমাকে কুড বি না বলে মাস্ট বি বলতো, তাহলে কি হইতো? তাহলে নানা দিছে। কেন? কারণ আমার 3 2 3 4 হয়। আমার তো এমনও হইতে পারে যে তোমার 2 4 6, 4 6 না, 2 4 7 ধরো। না, 7 হবে না, কনজিকিউটিভ যেটা বলছে, কনজিকিউটিভ বলছে। ধরো তোমার 6 7 8, 6 7 8 ধরো। এটা জেড এর ভ্যালু 8 হইতে পারে, জেড এর ভ্যালু 8 হইতে পারে। মাস বি যেটা বলছে, কিন্তু তোমাকে কি বলছে? কুড বি বলছে। সো কুড বি বললে 4 ইজ আ পসিবল অ্যান্সার। 3 হইতে পারবে না, 5 হইতে পারবে না, কারণ তোমার জেড হবে একটা ইভেন নাম্বার। আর ইভেন নাম্বার হইলে তোমার 2 হইতে পারবে না, কারণ 2 তো তোমার এক্স হবে। ওকে, 16। সবাই পারছো? ভাই ওকে, আর আর 30 সেকেন্ড না। ভাইয়া 30। ওকে, আমি করি শুরু করলাম নাকি টাইম নিবা আরো? না না, 13 না, 13 আনসার।
কিভাবে হবে? তোমার ধরো প্রথম সংখ্যা যদি হয় এক্স, পরের সংখ্যা কি এক্স প্লাস ওয়ান, কি বলছে এক্স আর এক্স প্লাস ওয়ান এর প্রোডাক্ট গুণফল ছোট সংখ্যার স্কোয়ার থেকে 12 বেশি। ওকে, ইকুয়েশন বানানোর সিস্টেম হইলো যা বলবে তা খাতায় লেখা। কি বলছে? দ্য প্রোডাক্ট অফ টু কনসিকিউটিভ নাম্বারস, এতটুকু বলছে, আগে এতটুকু লিখি। এতটুকু কি? এক্স একটা নাম্বার, মাউস কুইন, এক্স প্লাস ওয়ান একটা নাম্বার, প্রোডাক্ট কি বলছিস 12 মোর, ইজ মানে ইজ ইকুয়াল টু 12 মোর দেন দ্য স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 12। এবার গুণ করো, এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 12, এক্স কাটাকাটি, তাহলে ছোট সংখ্যা কি এক্স হলো 12, এক্স ছোট সংখ্যা, ছোট সংখ্যা 12, বড় সংখ্যা 13। ইজি না? জি ভাইয়া। ওকে, 21 নাম্বারটা করো। ভাইয়া 17। বাকিরা জি ভাই 17। ওকে, আমার করে দেওয়া লাগবে এটা, না বললে কিন্তু করে দেবো। ওকে, তো দেখো কি বলছে, তোমার প্রত্যেকটা বলছে এটা 5টা রো আছে, প্রত্যেকটা রোতে একটা করে ব্রিক কম আছে, মানে কি কনসিকিউটিভ নাম্বার। তোর এখানে একটা ব্রিক আছে, তারপরে 2টা ব্রিক আছে, তারপরে 3টা ব্রিক আছে, কনসিকিউটিভ নাম্বার। প্রথম ব্রিকে যদি এক্স থাকে, পরের ব্রিকে এক্স প্লাস ওয়ান, তারপরের ব্রিকে এক্স প্লাস টু, সেম ম্যাথ, জাস্ট তোমার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিছে। তাহলে 5টা রো মানে 5টা কনসিকিউটিভ নাম্বার, তাহলে 5x প্লাস 10 সমান সমান 75। তাহলে ভাই x আমার সমান- ছেলে বাটন কত কমতেছে। তোমার দুইভাবেই করা যায়, ঠিক আছে। এটা করো, দেখো কত আছে, 5x সমান সমান 13 আসে। তাহলে কি তোমার প্রথম রোতে 13টা আছে, চাইছে কি একদম বটম রো চাইছে, তাহলে বটম রোতে কত 13 প্লাস 4 17। দুইভাবেই করতে পারো, সমস্যা নেই, মাইনাস চেঞ্জ করতে পারো, প্লাস দিয়ে করতে পারো। ম্যাথ কি বুঝছি? জি ভাই। জি ভাইয়া। Great, great. তারপরে হইল তোমার 23 নাম্বারটা।
হ্যাঁ বলো। ডি অ্যান্সার ই। হয় নাই? ডি নাম্বার, ডি নাম্বার। ইয়াস। ওকে, সবার আগে কি করতে হবে বলো তো? সবার আগে কি করতে হবে বলো? সবার এই যে কোশ্চেনটাতে তোমার তিনটা সেপারেট ভগ্নাংশ আছে, এটাকে কি করতে হবে সবার আগে? কি করা মানে হোয়াট ইজ ইউর ইনটিউশন টেলিং ইউ যে কি করা উচিত এটাকে? Simplify the math. ইয়েস, তাই না? সেটাই করুন, ভগ্নাংশ যোগ করবো, যোগ করলে কত হয়? 15/x, তাই তো? সো প্রশ্ন মতে 15/x ইজ দ্য ইন্টিজার, তাই না? তার মানে কি 15কে x দিয়ে ভাগ করা যায়। সো 15কে যদি x দিয়ে ভাগ করা যায়, অবশ্যই 30কে x দিয়ে ভাগ করা যায়, রাইট? জি ভাইয়া, জি। তাহলে এটা অ্যান্সার। এখন তুমি তো বলতে পারো তাহলে এটা অ্যান্সার হয়, এটা অ্যান্সার হবে না, এটা বাদ, আগেই বাদ। এটা 15কে ভাগ করা যায়, 30 কে ভাগ 30 করে দিয়ে দেওয়া ভাগ যায়। করা যায় না। অবশ্যই বাদ, এটা আগেই বাদ। এবার 5/x 15কে ভাগ করা যায়, 5 যাইতে পারে, কুড বি ট্রু, নট নেসেসারিলি মাস্ট বি ট্রু, Must be না, জি। এটা তো বাদই। সো অ্যান্সার হলো none of this ডি, অ্যান্সার ডি, none of this। তারপরে করবা হইলো 30 নাম্বারটা। একটা টিপ দিয়ে দেই, এখানে ইকুয়াল সাইন মানে ইকুয়াল সাইন থাকলে যা করবা, এই লেস দেন থাকলে সেম জিনিস করবা। Six, ভাইয়া 5। বাকিরা করছো? বাকিরা? সিক্স। সি। 6 আচ্ছা দেখো কি হবে, এটা কাটাকাটি হয়ে যাবে। 2n লেস দেন 12, n লেস দেন 6, তাহলে n কি লেস দেন 6, 6 হবে না, 7 হবে না, এটাও হবে না, হবে 4 বা 5। কি বলছে? লার্জেস্ট 4 বা Largest, জি ভাইয়া, 5। 5। সবাই বুঝছো? আরেকবার একটু বুঝিয়ে ভালো হতো। ইকুয়েশন সলভ করছি, সলভ করে আসছে আমার n ইজ লেস দেন 6, এতটুকু বুঝছো? না ভাই, এতটুকু বুঝিনি। ওকে, সো এইটা তো বেসিক্যালি একটা ইকুয়েশন, রাইট? জি ভাইয়া, সো n স্কয়ার কাটাকাটি হয়ে গেল, জি তাহলে 5n কি এখানে বিয়োগ করলে 2n, ভাইয়া, আর 3n কুইক পাশে নিলে 12, জি ভাইয়া, 2 দিয়ে 12 কাটলে 6, জি n ইজ লেস দেন 6, জি ক্লিয়ার? জি ভাইয়া, লেস দেন 6 হলে 6 বাদ, 7 বাদ, বাকি থাকে 5 আর 4। আর বলছো লার্জেস্ট কোনটা, তাই 4 আর 5 এর মধ্যে লার্জেস্ট কোনটা? 5। 5, শেষ। ওকে জি ভাইয়া। ওকে, চৌত্রিশ।
ভাইয়া স্যার বি। মেবি হয় নাই। শুরু করবো আমি? জি ভাই শুরু করেন। সি হবে নাকি? সি হবে, ইয়েস। সো কি বলছে, n is divisible by 6, ওকে, বাট নট বাই 4। তাহলে কোন সংখ্যাকে যদি তোমার 6 দিয়ে ভাগ করা যায়, ওইটাকে অবশ্যই 2 দিয়ে ভাগ করা যায়, জি ভাইয়া। অবশ্যই 3 দিয়ে ভাগ করা যায়। জি। সো বলছে কি ক্যান নট বি অ্যান ইন্টিজার, তাহলে এই দুটো কি অবশ্যই ইন্টিজার? হ্যাঁ, জি ভাইয়া। তাহলে এই দুটো বাদ। জি। এইবার কি বলছে, 4 দিয়ে ভাগ করা যায় না। তো কোনো নাম্বারকে যদি 12 দিয়ে ভাগ করা যায়, ওটাকে অবশ্যই 4 দিয়ে ভাগ করা যায়। জি কারণ কি, এর মানে কি 12 মানে কি 3 × 4, 12 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। কিন্তু বলছে কি 4 দিয়ে ভাগ করা যায় না, তার মানে 12 দিয়ে ভাগ করা যাবে না। এর অ্যান্সার কি এটা? এটা কি সবাই বুঝছো? সবাই বুঝছো এটা? জি ভাইয়া। আরে জীবনের প্রথম মনে এই ম্যাথটা ফার্স্ট বুঝাতে পারলাম। এই ম্যাথটা বুঝাতে আমার 5 মিনিট লাগে মিনিমাম। আচ্ছা, এই টপিক আর না দেখি, নতুন টপিকে যাই। চার নাম্বারটা পরে পড়াবো, 7 নাম্বারটা পারবা। 18 পারবা না, 18 একবারই করাই দিই। আচ্ছা, তোমরা কি ফ্যাক্টর আর মাল্টিপ্লাইয়ের মধ্যে ডিফারেন্স বুঝো? হোয়াট ইজ আ ফ্যাক্টর? না ভাই, গুণনীয়ক আর গুণিতক আর গুণনীয়ক। মাল্টিপল, হ্যাঁ, মাল্টিপল বেসিক্যালি নামতা। যেমন 2 এর মাল্টিপল কি 2, 4, 6, 8, 10, 12। 3 এর মাল্টিপল কি 3, 6, 9, 12। এবার 12 ফ্যাক্টর কি 2, 3, 4, 6, 12, যেগুলা দিয়ে 12কে ভাগ করা যায়। ঠিক আছে, যেগুলা দিয়ে ভাগ করা যায় ওইগুলাকে হলো ফ্যাক্টর বলে, মনে রাখবা। যেটা দিয়ে ভাগ করা যায় ওটা ফ্যাক্টর বলে। ওকে, তাহলে কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট 2n বা 2 টু দি পাওয়ার n ইজ আ ফ্যাক্টর অফ 12 টু দি পাওয়ার 10। তাহলে 12কে কি 2 দিয়ে ভাগ করা যায়, রাইট? জি তাহলে 12 স্কোয়ার কে দিয়ে ভাগ করা যায়, যায়? কোশ্চেনটা না বুঝিনি। বুঝে দিছি। 12 স্কোয়ার কে দিয়ে ভাগ করা যায়। জি তাহলে 12 টু দি পাওয়ার 10 কে 2 দিয়ে ভাগ করা যায়। জি তাহলে আমি যদি বলি 12, এখন 12 টু দি পাওয়ার 10 কে 2 দি পাওয়ার 10 দিয়ে ভাগ করা যাবে। So এখানেই বলছে যে এরকম পাওয়ার টু দি পাওয়ার n, তাহলে n এর পাওয়ার বা এই যে পাওয়ারটা হাইয়েস্ট কত হইতে পারবে? 10, 12, 16, 20 নাকি 60? হাইয়েস্ট কত হইতে পারবে? এটা হলো কোয়েশ্চেন। 2 দি পাওয়ার 10। এটা কিভাবে করা যায়? মনে করো 12 টু দি পাওয়ার 10, এটাকে ভাঙ্গাই আমি। ভাঙ্গালে কত হবে? 3 গুণ 4 টু দি পাওয়ার 10 বা 3 টু দি পাওয়ার 10 ইন্টু 4 টু দি পাওয়ার 10। এটা কি বুঝছো বলো তো? এটা হলো, সবাই বুঝো এটা? এটা কিভাবে হইলো?
জি ভাইয়া না বুঝলে বুঝাবো না, কোশ্চেন না করলে বুঝাবো না। ওকে, 3 to the power 10 into 2 square to the power 10 বা 3 to the power 10 into 2 to the power 20। তাহলে এইটাকে তো দুইটা ভাগ করা যায় না, যাবে? না 3 গুণ 3 গুণ 3 গুণ 3, এই দুটো বাদ। তাহলে এইটাকে দুইটা ভাগ করা যাবে, কত ভাগ করা যাবে? ম্যাক্সিমাম 2 to the power 20 ভাগ করা যাবে। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার কত? 20। অ্যান্সার কত হবে? 20। আরেকবার বলেন ভাইয়া লাস্টে। ওকে, এতটুকু বুঝছো? জি ভাইয়া। তাহলে আমার কি আসতেছে? 3 to the power 10 into 2 to the power 20। আমাকে কি বলছে? আমার ফ্যাক্টর লাগবে। ফ্যাক্টর কি হইতে হবে? 2 to the power n হইতে হবে। সো 3 to the power 10 এটাকে কি দুইতে ভাগ করা যাবে? না সেটা বাদ। কেন যাবে না? মনে করো 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে কি? 3 into 3, এটাকে তো দুইতে ভাগ করা যাবে না। 3 কিউব মানে কি? আরেকটা 3 গুণ। তুমি কখনোই তো দুইতে কাটতে পারবো না, এই জন্য বাদ, এটা হিসাব করে লাভ নাই। আছে কি? 2 to the power 20। এই 2 to the power 20 কে আমি কততে ভাগ করতে পারবো? 2 to the power 20 তে ভাগ করতে পারবো। তাহলে 12 to the power 10 কে আমি কততে ভাগ করতে পারবো? হাইয়েস্ট হাইয়েস্ট আমি 2 to the power 20 তে ভাগ করতে পারবো। এটাই আমার অ্যান্সার। আমার n এর ভ্যালু কত হতে পারবে? এই যে কি বলছে, n এর ভ্যালু কত? n এর ভ্যালু ম্যাক্সিমাম 20। ওকে, ক্লিয়ার? জি ভাইয়া জি ভাইয়া ঠান্ডার মধ্যে ভালোই ক্লাস করলাম 2 ঘন্টা। ওকে, এই ম্যাথটা বুঝার আগে আমি আরেকটা ম্যাথ বুঝাবো। সেটা হইলো, মনে করো 12 কে যদি আমি 5 দিয়ে ভাগ দিই, অ্যান্সার কত হবে? ফার্স্ট ফার্স্ট 2.4। জি সাবাস। ওকে, খালি খালি ফিরে যাই, ঠিক আছে, কাজ করো না কেন? তো 12 কে 5 দিয়ে ভাগ করলে হয় 2.4। 12 কে 5 দিয়ে ভাগ করলে ভাগ শেষ কত থাকে? জিরো। আহ, ভাগ শেষ আচ্ছা ভাইয়া ডেসিমাল যদি না তাহলে 2 থাকবে ভাগশেষ। 2 থাকবে ভাগ শেষ। ইয়েস। সো 12 কে 5 কে 10 দিয়ে ভাগ করা যায়, আর ভাগশেষ থাকে 2। ওকে, বা 10/5 প্লাস 2/5 ভাগ করলে 2 প্লাস 0.4। তার মানে এই যে 0.4 এটা কই থেকে আসলো? এই যে এক্সট্রা যে 2 এখান থেকে আসছে। জি ভাইয়া জি ভাইয়া So, আমি যদি বলি যে 12/5, তাহলে ভাগ শেষ আমার এই যে 2 এর জন্য আমার আসবে কি? 0.4। ক্লিয়ার? জি ভাইয়া। সবার ক্লিয়ার? জি ভাইয়া। সো জি যে ভাইয়া। কোনো কিছু, মনে করো আমি যখন বলি যে তোমার 24/5, আমার 4 এর জন্য কত আসবে? 0.8 লাস্টে আসবে, তাই না? জি জি ভাইয়া। ওকে, এটা যদি বুঝো, এবার দেখো তো 20 নাম্বার ম্যাথটা পারো কিনা।
ভাইয়া 70 বলো বলো বলো। ভাইয়া বি নাম্বার আর কেউ পারছো? পারবা নাকি পারবা না? ভাইয়া সাবমিট কর। ভাইয়া ট্রাই করলাম, পারিনি। ওকে, সো এবার তোমাকে আমি একটা সিমিলার কোয়েশ্চেন দিই। মনে করো আমি বললাম যে একটা সংখ্যাকে তোমার ওয়াই দিয়ে ভাগ করলে, ঠিক আছে, তোমার আসে হইল 0.4 আর রিমাইন্ডার থাকে 2, তাহলে সংখ্যাটা কত? করতে পারবা? ওয়াই বের করতে পারবা? এখান থেকে ওয়াই বের করতে পারবা নাকি বলো? জি ভাইয়া। ইকুয়েশন কি হবে? 2 ভাগ 0.4 সমান সমান ওয়াই। ভাগ করবা কিভাবে? এটাকে 4 ধরবা, এটাকে 20 ধরবা, পুরো ফুটে। 5। সেম জিনিসটা এখানেই করবা। এখন পারবা? জি ভাইয়া বুঝছি। এখন তো সবাই পারো কিনা বলো? সবাই পারলে তারপরে বলো, না আমি করে দেবো, এটা নাহলে করবো না। সবাই যদি, হ্যাঁ হ্যাঁ, পারবো ভাই। পারবো ভাইয়া। সবাই যদি বলো পারবো, তাহলে তুমি করে দেবো না। ভাইয়া করে দেন, হ্যাঁ পারবো। ওকে, 1 মিনিট। এক্স ডিভাইডেড বাই ওয়াই, আমার রিমাইন্ডার কি? 9। তাইলে এক্স প্লাস 9 বা 9 ধর বাদ দাও, সরি বাদ দাও, আমার রিমাইন্ডার 9। 9কে ওয়াই দিয়ে ভাগ করলে আমার এক্সট্রা থাকে 0.12। দুটো ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। তাহলে এবার জাস্ট ওয়াই বের করো। ওয়াই কি হবে? 9 ভাগ 12.12 সমান সমান ওয়াই। কিভাবে করবা? পয়েন্ট উঠে দিবা, 100 গুণ করবা, ঠিক আছে? কত হবে? 4, সরি 4 না 25। 4 দিয়ে কাটলে 25, 4 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 3, 3 5 75। ক্লিয়ার? আরেকবার ভাইয়া। ওকে, আমি একটু ফাস্ট ফাস্ট ম্যাথ করি, কারণ আমার ফাস্ট ম্যাথ করা যদি দেখো তাহলে ইউ উইল লার্ন হাউ টু অ্যাকচুয়ালি ডু ফাস্ট, বুঝছো? আমি যেভাবে অ্যাপ্রোচ শিখে দেন কপি করলে আর কি ফাস্ট করতে পারবা। সো না বুঝলে আমি আবার করবো, কোনো প্রবলেম নেই, আবার বলবা। আমি একটু ফাস্ট ফাস্ট ইচ্ছা করেই করি। সো এতটুকু কি বুঝছো? আমি যদি রিমাইন্ডারকে ওয়াই দিয়ে ভাগ করি, আমার এক্সট্রা যে পয়েন্টটা ওটা থাকবে, তোমার এক্স এর কোনো কাজ নেই এখানে। এতটুকু বুঝছি ভাই। তাহলে আমার ওয়াই সমান সমান কি? 9 ভাগ 0.12 সমান সমান ওয়াই। ওকে, তুমি যদি এটাও না বুঝো আরো ইজিলি ভাঙতে পারো। কি হবে? মনে করো এই যে তোমার এটা, এটা মানে কি? তোমার সমান সমান 2 সমান সমান 0.4 ওয়াই। তাহলে ওয়াই সমান সমান 2 ভাগ 0.4 ইজ ইকুয়াল টু ওয়াই। ক্লিয়ার? সেম জিনিস কিন্তু। জি ভাইয়া। তো এটা সমান সমান, এবার আমি কি করব? পয়েন্ট ভাগ করা টাফ। আমি উভয় পাশকে 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে কি হবে? পয়েন্ট উঠে যাবে। জি ভাইয়া। 4 দিয়ে ভাগ করো 3, 4 দিয়ে ভাগ করলে 25, 3 দিয়ে ভাগ করলে 3, নিচে শেষ। তাহলে 3 25-এ অ্যান্সার হবে 75। ওয়াই সমান সমান 75। বুঝতে পারছি ভাইয়া। ওকে, তাহলে আজকে এতটুকু রাখি, ঠিক আছে? তোমরা 1 থেকে 9 শেষ করো, আর সলভ ক্লাস তো করাই দেবো, বাকিটা সলভ ক্লাস শেষ হবে। তো আজকের ক্লাসে কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলছি, আমি তো আগের দিন ক্লাস করিনি, এই ভোকাব কোথা থেকে পড়বো? ম্যাগুস 1000 একটা পিডিএফ আছে গুগল ক্লাসরুমে। গুগল ক্লাসরুমের লিংক দিছি না, যাই দেখবো যে ম্যাগুস 1000। এই যে ম্যাগুস 1000 একটা পিডিএফ আছে, এরকম একটা পিডিএফ আছে। তোমার তো একটা
কি পড়তে হবে স্যার সেকশন 1? ওইটা তো দেখাই দিলাম ভিডিওতে, দেখছো না? না ওটা দেখিনি। লাস্টে ভিডিওটা দেখো তাহলে বুঝবো। আচ্ছা বলো। হোল নাম্বার আর ন্যাচারাল নাম্বার কি সেম? না, হোল নাম্বার হলো 0 1 2 3 4, ন্যাচারাল নাম্বার 1 2 3 4। ন্যাচারাল নাম্বারে 0 আসবে না, খাতায় লেখা রাখতে হবে। ভাইয়া হোল নাম্বার, তাহলে কি হোল নাম্বার হচ্ছে নন পজিটিভ সরি নন নেগেটিভ নাম্বার সেম, আবার হচ্ছে ন্যাচারাল নাম্বার পজিটিভ নাম্বার সেম? আমি কোশ্চেনটা বুঝি না, আবার বলো। হ্যাঁ বলতেছি তাহলে কি হোল নাম্বার আর নন নেগেটিভ নাম্বার হ্যাঁ হ্যাঁ, সেম 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 সেম। জি ভাইয়া। আর আরেকটা জিনিস ভাই, ইংলিশের ক্ষেত্রে ওয়ার্ড যখন দেওয়া হয় ম্যাথ 1000 ওখানে দেখা যাচ্ছে কিছু ওয়ার্ড করলে পরে দেখা যাচ্ছে বেশিরভাগ হচ্ছে মানে কিছু কিছু কমন ওয়ার্ড আসছে, মানে পরিচিত ওয়ার্ড আসছে। হ্যাঁ হ্যাঁ, ওগুলা কি স্কিপ করে দেব? অবশ্যই। তোমার যদি পারো, আগে থেকে যদি পারো, তোমার তো আর লেখার দরকার নাই কষ্ট করে ওয়ার্ড, তোমার কি বলে যে ফ্ল্যাশ কার্ড বানানোর দরকার নাই। যেগুলো তুমি চিনো, 1000-এর মধ্যে অলরেডি 200 চিনো, 200 তোমার স্কিপ, ওই 200 ফার্স্ট ফার্স্ট স্কিপ করে তুমি ওয়ার্ড ওয়ার্ড শুরু করো, বেটার। ওকে ভাই, আর কারো কোনো কোয়েশ্চেন্স আছে থাকলে বলো। না থাকলে উই ক্যান লিভ 1 by 1, ক্লাস শেষ।